কি কি দেখাইছেন? গতকালকে ভাইয়া ভিজিটিং কার্ড করানো হয়েছে। ইম্পর্টেন্ট দুটা ক্লাস আমি মিস করে গেছি, ব্যাকআপ নেওয়া লাগবে। ভিজিটিং আচ্ছা আমি আজকে দেখায় দিব। ভিজিটিং কার্ড দেখানো হয়েছে, আর দেখানো হয়েছে ফ্লায়ারটা, আবার দেখানো হয়েছে লিভিং মাস্কটাও দেখানো হয়েছে। হুম। এই দুটো একটা রিভিউ ক্লাস। আপু ভিজিটিং কার্ড আর ফ্লায়ারে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আপনি ওই যে কিছু ড্রয়িং করলেন না, ওই যে মানে নেচারের মতো আঁকালেন, এগুলা এগুলো এটা আমি পারি না, এটা আমার দেখতে হবে। নাম বলতেছে ভাইয়া। হ্যাঁ। আচ্ছা এটা আমি দেখায় দেবো না, সমস্যা নাই। তাহলে আমি কাজ দেখা শুরু করি। সবাই আপনাদের কাজ রেডি করেন। হ্যাঁ অবশ্যই শেয়ার করেন। এইটা করেছি। হুম। এই পেন টুলার স্ট্যান্ডটা আপনি দিচ্ছেন, মানে ডিজাইন হ্যাঁ আচ্ছা আপনার এখানে ব্লিড অপশন থেকে কাটেন নাই ভাইয়া, তো পুরোটা সিলেক্ট করে আপু। ব্লিড অপশনে যে দাগটা আছে ভিজিটিং কার্ডে, হ্যাঁ সেটা আপনি কাটেন নাই। সেটা দিয়ে এটা কেটে দেই আমরা, এটা ও, কাটা যাবে। মানে এতদূর এতদূর পর্যন্ত কেটে দিব। হ্যাঁ সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন, আমার সামনেই কাটেন। আমি এটা তো আমাদের থাকবে না, আমি তো এআই ফাইলে আছে ভাইয়া, সিলেক্ট করলেই হবে। এখন হচ্ছে শেপিংটা টুলে যান, শেপিংটা। এখানে তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটুকু অল্টার চেপে, অল্টার চেপে ভাইয়া। আমি তো লাস্টে শুধুমাত্র ওই ইয়াতে করেছি আপু, কিসেতে ভাইয়া? এই শেষের একটা ব্লিড পর্যন্ত নিয়েই করেছি আমি। হ্যাঁ সে ব্লিডের যে জায়গাটুকু মানে আছে, সে ব্লিডটাই আপনি কাটবেন। হ্যাঁ ব্লিডের জায়গাটুকুই কাটবেন শুধু, কারণ এটা আমাদের ভিজিটিং কার্ডে থাকে না, এটা বাইরের জায়গা থাকে। কাটেন। আমি তো এটার উপরেই করেছি এখন। এটা তো এটার উপরে করেছেন মানে আপনি একটা রেক্টেঙ্গুলার নিছিলেন। ও হ্যাঁ একটা রেক্টাঙ্গুলার নিয়েছিলাম, আর শুধুমাত্র উপরের ওই ইয়াটা নিয়েছিলাম, গাইডটা। না ভাই এখানে তিনটা নিতে হবে, তিনটা না নিলে তো আপনার ডিজাইন, আপনি যদি এটা নিয়ে যায় মকআপ করতে বসেন তাহলে আপনার এখানে ডিজাইন আপনার বড় হয়ে যাবে। আমরা তো ভিজিটিং কার্ড সাধারণত যখন ওয়েবের জন্য দেই তখন মকআপ করে দেই আমরা, কোনো ক্লায়েন্ট যাতে পছন্দ করে। যেরকম কন্টেস্টে সবগুলা কিন্তু দেখবেন আপনার ওখানে কিন্তু সবকিছু মকআপে দিচ্ছে, তাহলে আপনার ভিজিটিং কার্ড আমি পছন্দ করলাম না ভাইয়া, কারণ আপনি তাহলে আমি ব্লিড পর্যন্ত নেওয়ার কি দরকার ছিল, যদি কেটেই দেই পরে নিয়ে। হ্যাঁ ব্লিড পর্যন্ত নেওয়ার দরকার ছিল এই জন্য যে আমাদের যে অতিরিক্ত ডিজাইনটা সুন্দর রাখার জন্য। এই যে যেমন আপনি এই নিচেরটায় ধরেন, নিচে যে বৃত্ত দিচ্ছেন, বৃত্তের পাশে যে যে জায়গাটা আছে না, বৃত্তটা সুন্দর করার জন্য এই পাশে যে অতিরিক্ত জায়গা, ব্লিড তো আমাদের অতিরিক্ত অতিরিক্ত জায়গা ভাইয়া, সেই অতিরিক্ত জায়গায় যতটুকু আছে ততটুকু আমরা কেটে দেবো, কিন্তু ভিতরের ডিজাইনটা আমাদের কি থাকবে, সুন্দর থাকবে। আমি কালকে বলেও দিছি ভাইয়া। আবার এই যে এই উপরের পাশে আচ্ছা যে আমি আবার গোলাপি তাহলে কালারটা দেখতেছেন, আমি আবার বলি যে এই যে উপরে যে গোলাপি কালারটা দেখতেছেন, এখানে যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে আপনার ব্লিডের যে জায়গাটা আছে সেই জায়গাটা তো প্রিন্ট হবে না, মানে প্রিন্টের কাটা পড়বে, ভিজিটিং কার্ডের একটা মাপ থাকে। উপরে যে একটু কালো দেখা যাচ্ছে, উপরের জায়গাটা কালো আছে কিন্তু পিঙ্ক কালারের যে এই ভিতরটা, যে এগুলা তো থাক হ্যাঁ ওখানে কালো আছে, ডিজাইনটা কি সুন্দর দেখা না, যাচ্ছে এটা কিন্তু। প্রিন্ট হবে। হ্যাঁ এই জন্য আমরা বিটটা দেই, অতিরিক্ত জায়গা ভাইয়া। আচ্ছা রায়হান ভাই আপনার কাজটা দেখান। আপনি আমার টেক্সট করছিলেন, আমি কেয়ার করি নাই, অনেক কাজ হয়েছে তো। আপনি যে
ফ্লায়ার। এটা করছি। আমি ভিজিটিং কার্ডটা বুঝতে পারিনি, ওই যে লাস্টে আমি ছিলাম না, এই যে দুইটা করছি আপু। আচ্ছা, দুইটাই সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ আপু। আচ্ছা আকাশ ভাই, আপনার কাজটা দেখান। হ্যাঁ আপু, এই যে হ্যাঁ, আপনারটা সুন্দর হয়েছে ভাইয়া। thank you। এই লোগোটা মানে এমনি একটু ট্রাই করছি আমি, লোগোতে একটু প্রবলেম আছে আপু, মানে বুঝতে পারতেছি না যে কিভাবে কি তৈরি করলে লোগো আসলে হবে। ঠিক আছে, খুব সিম্পল ভাবে এইটুকু তৈরি করলাম আর কি, আচ্ছা দিয়ে মানে কমপ্লিট করলাম। আচ্ছা, ঠিক আছে। এখানে যে আকাশ আচার্য, তারপর গ্রাফিক্স ডিজাইনার লেখেন, এখানে যদি একটা ছোট করে একটা লাইন সেগমেন্টিং লাইন নিতেন তাহলে আরো সুন্দর দেখাইতো। হ্যাঁ, এই জায়গাতে একটা লাইন দিতে হবে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনি উপরে। নাম আর গ্রাফিক্স ডিজাইনের মাঝখানে। যাই হোক, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। গ্রামীণ ফোনে নাইট ভাইয়া, আপনার কাজটা দেখান। আপু কারেন্ট নেই, আপনার আপনি কিন্তু কাজ রাত্রিতে কাজ করছি, কারেন্ট চলে গেছে সকালে। আচ্ছা, আপনারা যে কাজগুলো করেন আপনাদের গ্রুপে দিয়েন। জি আপু। আলমগীর হোসেন ভাইয়া, আপু হ্যাঁ, দেখি আপনার কাজটা দেখান। জি আপু। ধন্যবাদ করেন। আপু দেখা যায় হ্যাঁ ভাইয়া, দেখা যায়। এটা করেছি। হুম, সুন্দর হয়েছে। আপু এটার সাথে সাথে আরেকটা মানে এইটা একটু চেষ্টা করেছিলাম, অতটা ভালো করতে পারি নাই। তখন কেন রাস্তা দিকে কাজটা দিকে কাজ করতে, মানে গোলা গোলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এমএস আগেটাই সুন্দর হয়েছে, এই লোগোটা সুন্দর হয় নাই। আগেরটা ভালো লাগছে। হ্যাঁ, ওইটা ভিতরটা লোগো সুন্দর হয় নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, হৃদয় ভাইয়া, জি আপু। একদম সিম্পল, শুধু গ্রেডিয়েন্ট কালার দিচ্ছেন। জি আপু। আচ্ছা ভাইয়া, একটাই করছেন? জি একটাই। আচ্ছা ভাইয়া, একদম সিম্পল করছেন, গ্রেডিয়েন্ট কালারটাও তো ভালো লাগতেছে না ভাইয়া। আচ্ছা আপু, মানে আচ্ছা, তার সুন্দর হয়েছে। হ্যাঁ, অনন্ত দাস ভাইয়া, আপনার কাজটা দেখান। অনন্ত দাস ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ান্ডারলাস্ট পুরাই ব্ল্যাক। আচ্ছা, এখানে আপনার কোন নাম লেখেন নাই, শুধু কোম্পানির নাম লিখছে।
স্যার ভিজিটিং কার্ডের তো তার নিজের নামটা লিখতে হয় নাকি এটা শুধু কোম্পানির জন্য, কোম্পানির আইডেন্টি? যাই হোক হয়েছে মোটামুটি, মানে একদম সিম্পল হয়েছে, ডিজাইনের স্টাইলটা সুন্দর হয়েছে। আরেকটু ব্ল্যাক কালারের সাথে অন্য কোনো একটু শেড আসলে পরে আরেকটু সুন্দর দেখাইতো। শুধু একটাই করছেন, ফ্লায়ার করেন নাই? নিলয় ভাইয়া, নিলয় ভাইয়া, আপু শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে এত লেট কেন? আপনি যদি এত লেট করেন ফাইন ধরবে কে? আপু আমি আগে আসার চেষ্টা করছিলাম একটু আপনার পাসওয়ার্ড নিতেছিল নেটের প্রবলেম। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, নেটের প্রবলেমের জন্য পুরো বিষয়টাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনার কাজটা দেখান। আপু কাজ দেখাচ্ছে, বাট এখানে একটা বিষয় হচ্ছে হুম, হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। আমি হচ্ছে মানে কালকে আমাদের যে কাজটা ছিল যে ফায়ার হচ্ছে ইয়ের কাজ, ভাই যে আপনি বুঝতে ভিজিটিং পারছেন? কার্ড। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো হচ্ছে ওইটা করার টাইম হচ্ছে পাই নাই। আমি কালকে এই লোগোটা করছে আমাদের আহ, একটা জুনিয়র একটা অ্যাপের জন্য। প্রথমবার মতো একটা কাজ পাইছে আর কি, যেটা হচ্ছে হ্যাঁ পাইছেন ভাইয়া। তা এটা হচ্ছে বানাই দিচ্ছে, তো ওদের অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, কনগ্রাচুলেশন। আচ্ছা ভাইয়ারের জন্য যদি কোনো কাজ করেন মানে এরকম, তাহলে আপনি ওদের জন্য মাপ সেদিন। তারপর না, আমি খালি এটা না, আমি দেখাই আর একটু। আচ্ছা দেখান। ওই যে আপনাকে বলছিলাম না অ্যাডোবি এক্সডি কথা, হ্যাঁ অ্যাডোবি এক্সডি মানে হ্যাঁ। আপনার যে ইয়ে যে সরি ভাইয়া আপনার কথা হ্যালো, হ্যাঁ 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 আপু দেখতে পাচ্ছেন আপনার? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপু এই যে এই প্রত্যেকটা পেজ হচ্ছে আমি বানাইছি কালকে বছর। সেটাই দেখতেছি, অনেক সুন্দর হয়েছে। এই যে আপু মানে এই হচ্ছে জিনিসটা, মানে অ্যাপ আর কি, মোবাইল অ্যাপস। এটা তো হচ্ছে প্রথমে মানে অ্যাপসে ঢুকলে এই পেজটা আসবে, তারপর আসবে যে লগ ইনের এই পেজটা, তারপর এখান থেকে আপনি যদি লগ ইন করার লগ ইন করতে আসবেন তখন এই যে এরকম মানে এই তিনটা পেজ হচ্ছে কালকে ওনাদেরকে বানায় দিচ্ছি। প্লাস হচ্ছে মানে সারাদিন আপনি এটা নিয়ে ইয়ে করছে, তা মানে সবগুলো ওদের অনেক পছন্দ হয়েছে। প্লাস হচ্ছে আমাকে ওরা হচ্ছে ফার্দার কাজের জন্য বলছে। আচ্ছা এটা কোন ওয়েবসাইট আপনি কাজ করতেছেন? আপু এটা হচ্ছে অ্যাডোবি এক্সডি, মানে এটা হচ্ছে আপনার ওই যে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিজাইন এগুলোর জন্য ইউজ করে অ্যাডোবি এক্সডি। ইউআই বলে না, ইউআই ডিজাইন, ইউআই ইউএক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, এইটা মানে আমার খুব মানে আমার গ্রাফিক্স মেইনলি পছন্দের জায়গায় এগুলো, ওয়েব ডিজাইন করা, তারপর অ্যাপ ডিজাইন করা, এগুলো। আচ্ছা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আর হচ্ছে আপু ফ্লায়ার নিয়ে রাত্রে পড়ছিলাম একটু, তা ওটা শেষ করতে পারি নাই। এই যে আপু, মানে মোটামুটি করতে এই যে আপু, মানে এটা হচ্ছে মানে ম্যারেজ কাউন্সিলের মানে কাউন্সিলর আর কি বানানোর চেষ্টা করতে শেষ
করে পারি নাই। আচ্ছা এই আপনার 50% এর যে আয় যেটা যে ডিজাইনটা হয়েছে আপু বললাম যে ডিজাইনটা আপনি করছেন ডিজাইনটা মোবাইল ওটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা শেয়ার অফ তাহলে তো আপনি ফ্রিল্যান্সারেও কাজ করেন। হ্যাঁ আপু, আমার হচ্ছে মানে আমি টোটালি আমার টার্গেটই এটা, মানে ফ্রিল্যান্সার প্লাস ফাইবার, ফ্রিল্যান্সিং ডিজাইনের যে কতগুলো সাইট আছে সবগুলা। হ্যাঁ এই যে এখন হয়েছে, এখন ডিজাইনটা দেখেন তো ভাইয়া সুন্দর হয়েছে না? এটা হচ্ছে অরিজিনাল পেজ। হ্যাঁ, আমি প্রথমে এই যে ব্লিড পর্যন্ত নিয়ে ওটাতেই করেছিলাম, আর আরেকটা রেক্টাঙ্গল শুধুমাত্র এই গাইড পর্যন্ত দিয়েছিলাম। এখানে আমরা যে নেক গাইডলাইন মাঝখানে যে সেই জন্য হ্যাঁ আমি বলি 3.25 আর 1.75 যে মাপটা নেই সেটা হচ্ছে মাঝখানে একটা নেক গাইডলাইন আছে, মানে আমাদের যত লেখা ইনফরমেশন থাকবে সেটার মধ্যে, যাতে আমাদের কখনো যদি আমাদের প্রিন্ট করতে বসে যদি কখনো কাটতে বসে আমাদের এই ডিজাইনের যে আমাদের ভিজিটিং কার্ডের যে মাপটা সেই মাপটা কেটে যায়, তাহলে পরে আমাদের যে ইনফরমেশন সেই ইনফরমেশন কখনোই কাটবে না, কারণ আমরা একটা মাপের মধ্যে নিয়ে রাখছি। আর ব্লিড গাইডের মধ্যে আমি সব ইনফরমেশন দিয়েছিলাম, শুধু এই যে বাইরের ডিজাইনটুকু ব্লিড পর্যন্ত নিয়েছিলাম। এখন সুন্দর হয়েছে ভাইয়া। আমি কালকে বারবার বলে দিয়েছিলাম যে আমরা ব্লিডের কিসের জন্য নিচ্ছি আর নেক গাইডলাইন কিসের জন্য নিচ্ছি। হ্যাঁ ডিপ্লোমার সার্টিফিকেটটা দেন, সিমেন্ট ডিজাইন রেজিস্ট্রেশনটা দেন না। হ্যাঁ আচ্ছা ফারুক ভাইয়া। রেজিস্ট্রেশনটা দেন। হ্যালো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রেজিস্ট্রেশন করেন নাই? আপনার কাজটা দেখান। হ্যাঁ আপু দেখাচ্ছি। আর এই সুপ্রভা আপু আপনার বন্ধু তো এখনো এই দিল না, ডিক্লারেশন ফর্ম দিল না। এই যে কয়টা ভাইয়া ঠিক আছে, মাপ ঠিক আছে তো? আপনি যে মাপ ঠিক করে নিয়েছি। আচ্ছা আরেকটা কই ব্যাক পার্ট কই? আপু একটাই করছি। ভিজিটিং কার্ড এখন দুই পার্টে করি, দুই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পাশে আমাদের ডিজাইন থাকে, এই জন্য আমরা একসাথে দুইটা আর্টবোর্ড দিয়ে কাজ করি। আর দুইটা আর্টবোর্ড কিভাবে সেট করতে হয় আমরা সেটাও দেখাই দিচ্ছি কালকে। জি আচ্ছা বুঝতে পারছেন এটা আর ওনাদের হ্যাঁ মানিক ভাইয়া আপনি কি কাজ করছেন? প্রবলেম তো পরে আপনাদের না আপু আমি কাজ করতে পারি, আমার কালকে আসতেই অনেক রাত হয়ে গেছিল। আচ্ছা আপনার ল্যাপটপ তো ঠিক হয়েছে? হ্যাঁ ল্যাপটপ ঠিক হয়েছে। প্রবলেম কি হয়েছিল? প্রবলেম চার্জিং আইসি আর হচ্ছে কন্ট্রোল আইসি দুইটাই নষ্ট হয়েছিল। ও আচ্ছা তাও ঠিক হয়েছে, এটাই অনেক। ঠিক হয়েছে। সে কি দিতে চায়? আমি প্রচুর জোর জব্বর করে নিয়ে এসেছি। ভাই আপনার মানি ব্যাগ থেকে কত টাকা গেল? ভাই রায়ান্স তো মনে করেন যে অল্পই পাতলা করছে। আচ্ছা নাইট ভাই আপনার কি কারেন্ট আসছে? ভাইয়া কাজটা দেখান। জি এরপরে কাজ আশা আপু আপনি রেডি করেন কাজ। এটা একটা করছে, এটা মেকআপ আর এটা করছে এখন। ওটা সুন্দর হয়েছে। আপনারা চেক করে রাখবেন আপনাদের এগুলো। ভাইয়া এই যে এখানে এটাতে যে এগুলো বসাইছেন আপনার অ্যালাইন মতন বসে নাই।
কোনটা আপু? অ্যাড্রেস, ইমেল, এইগুলা। এগুলা? হ্যাঁ। জি আপু, অ্যালাইন করে দিতে হবে এটা হরিজন্টালি, তাই না? হরিজন্টালি ভার্টিক্যালি দুইটাই করতে হবে। জি আপু, তাহলে করে দিচ্ছি। তাহলে তো বাকিগুলো তো ঠিক আছে আপু। আর বাকি ডিজাইন ঠিক আছে ভাইয়া। আর ঠিক আছে, কিন্তু এখানে সবগুলাই অ্যালাইন করে দিতে হবে, আর সবগুলা ফাঁকা বেশি হয়ে গেছে। তিনটা ঠিক আছে আপু, এটা ঠিক করে দিতে হবে। অবশ্যই তিনটা সেম মাপেই করতে হবে। জি আপু, থ্যাংক ইউ। রাকিবুল হাসান ভাইয়া, জি আপু। আপনার কাজটা দেখান। এরপর শারমিন সুলতানা আপু, আপনি দেখাবেন, রেডি করেন। আর আশরাফ আপনি অসুস্থ ছিলেন, আপনি কি ডিজাইন করতে পারবেন কাজ? বলার নাই, কিছু বলার নাই। ওই রাকিব ভাইয়া, কিছু তো দেখা যায় না। রাকিবুল হাসান ভাইয়া, কাজটা কিন্তু আমি দেখতে পারি নাই। আপু, হ্যাঁ। আমার ইলিস্ট্রেটর মনে হয় হ্যাং মারছে, আমি একটু ঠিক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, শারমিন সুলতানা আপু। জি আপু। আচ্ছা, কাজটা দেখান। আচ্ছা আপু। আপু দেখা যায়? হ্যাঁ আপু, দেখা যায়। আপু এইটা করেছি। আচ্ছা আপু, এই ডিজাইনটা কি গাইডের বাইরে দিলে হবে তাও, না শুধু গাইডের ভেতরে থাকা লাগবে? গাইডের বাইরে যাবে। গাইডের ভিতরে শুধু আপনাদের ইনফরমেশন যে লেখাগুলো থাকবে, লোকগুলো থাকবে, সেগুলো গাইডের মধ্যে আমরা রাখবো। আর ডিজাইন আমাদের যে আর্টবোর্ডটা নিচ্ছি, সেই আর্টবোর্ড পুরাটাই আমরা ডিজাইন করবো। শুধু লিডের যে অংশটা আছে, সেই অংশটা যখন যাবে তখন সেটা আমরা কেটে দিব। যখন আমরা সেভ করবো তখন, কিংবা মোকআপ করবো, তখন লিডের যে অপশনটা আছে, মানে সাদা আর লালের মাঝখানে যে ফাঁকাটা আছে, জি আপু। হ্যাঁ, অতটুকু আমরা কি করবো, কেটে দিব। সে প্রিন্টার হোক, পাথফাইন্ডার হোক। আচ্ছা আপু। এখানে ডিজাইন পুরো পেজ, এই সাদা পেজ যেটা দেখতে পাচ্ছেন, পুরাটাই আচ্ছা আপু, পুরোটাই করে দেব। মাপ হবে। আর নেক গাইডলাইন তো শুধু ইনফরমেশনের জন্য। আচ্ছা আপু। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, শারমিন সুমি আপু। শারমিন সুমি আপু। আপু, আমারটা শেয়ার দিব? হ্যাঁ অবশ্যই। আর শারমিন সুমি আপু, আপনার কাজ রেডি করেন। তাজরিন আপু, আপনার কাজ রেডি করেন। কোম্পানি নেম। আপু, এইটার কাজ চলতেছে। আমি জানি আপনারা অনেকেই অনেক ভালো কাজ পারেন, একদিন অনেক সুন্দরভাবে করছেন। আমি তো ভাবছিলাম আপনাদের ভিজিটিং কার্ড করতে বসলে অনেক অভিযোগ থাকবে যে এটা পারি না, ওইটা পারি না। আপনারা সবাই অনেক সুন্দরভাবে করছেন। ওইটা অপিনিয়ন দেবো। এইটা করছি ম্যাম। এটা সুন্দর হয়েছে। ক্লাস করতেছি। আইটি সফট কোম্পানি, কোম্পানি নেম।
সুন্দর হয়েছে ভাইয়া। এখন আপনাদের কি আজকে মোকআপ দেখবেন? হ্যাঁ আপু দেখবো। মোকআপ দেখায়েন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শারমিন সুমি আপু, হুম। শারমিন সুমি আপু, শারমিন সুমি আপু, আচ্ছা তাজরিন আপু, তাজরিন আক্তার আপু, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু। কাজ দেখান। ও সুমি আপু, আপনি টেক্সট করছেন। আপু আপনি কি কাজ করছেন? কাজ থাকলে তাজরিন আপু পরপর স্ক্রিন শেয়ার করবেন। আপু সুন্দর হয়েছে। প্রবলেম হয়েছে, আমি এটাকে গ্রুপ করছি কিন্তু গ্রুপ করতে পারছি না কেন? কোন চলে আর সিলেক্ট করেন আপু, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। ও, করছি, ওটা গ্রুপ করলে লেখাগুলো পেছনে চলে যাচ্ছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অ্যারেঞ্জ করতে হবে আপু। অ্যারেঞ্জ করছি কিন্তু তাও আসছে না কেন জানি। আর আমি কি গাইডটা হাইড করে? হ্যাঁ, এখন গাইডটা আপনি হাইড করতে পারেন, ডিলিট করে ডিলিটও করতে পারেন। এখন করেন। এই যে এখন এইগুলো হচ্ছে আপনাকে আগে অ্যারেঞ্জ করে নিতে হবে। এগুলারে অ্যারেঞ্জ করে লেখাগুলারে পড়তে হবে। আনগ্রুপ আপু গ্রুপ তো আছে। ও আচ্ছা। আপু আনগ্রুপ করলাম তো, তাও কোথায় চলে গেল? আচ্ছা, ওগুলা অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ না করলে আসবে না। সবগুলো আপু, সবগুলো একটা সাথে সিলেক্ট করবেন না আপু। কিন্তু আপনি আর্টবোর্ডটা মানে যে পেন্সিলের কালার সেটা সিলেক্ট করেন, লেখা বাদ দেন। ও আচ্ছা, ঠিক আছে আপু। ভাই এই লেখা বাদ দিয়ে এগুলো আলাদাভাবে সরায় অ্যারেঞ্জ করে নেন, ব্যাক টু সেন্টার দিয়ে দেন, তারপরে লেখা বসান। আচ্ছা শারমিন সুমি আপু, আপনার ডিজাইন দেখান, আপনি কি কি করছেন? শারমিন সুমি আপু, আচ্ছা আর আপনাদের ভিজিটিং কার্ডটা আর একবার দেখাইতে হবে, এ যেন বুঝতে পারেন নাই ভিজিটিং কার্ড। আমি আবার মাপ কিভাবে নিতে হয় কিভাবে করতে হয় আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। তারপর আমরা ব্যানার দেখবো। যাই হোক, আমি কাজ দেখাই। শারমিন সুমি আপু, আপনি টেক্সট কোনোদিন অ্যান্সার কিন্তু দেন নাই। দেখুন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে। আপু রেকর্ডের পারমিটটা দেন। আচ্ছা আমি এটা নিয়ে নেই। এখানে দেখুন, এখানে আমি নাম চেঞ্জ করে ভিজিটিং কার্ড দিব। ভিজিটিং কার্ড আমি এখানে নাম কিন্তু আমি রিনেম করে দিচ্ছি এখানে। আর ওয়ার্ড দিচ্ছি 3.5, এখানে পিক্সেলের, এখানে আমি মাপ দিচ্ছি আমার ইঞ্চিতে যাবে। এখানে হাইট দিচ্ছি আমি 2, এখানে ওরিয়েন্টেশন আমি ল্যান্ডস্কেপ করছি। আর্টবোর্ড আমি 2টা নিচ্ছি, যেখানে 2টা ভিজিটিং কার্ড করবো এই জন্য আমি 2টা এখান থেকে কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি। আর ব্লিডে যেটা ব্লিড আপনাদের আজ কয়েকদিন ধরে দেখাচ্ছি আবার, সেটা হচ্ছে এটা, মানে চারপাশে একটা লাল একটা চিহ্ন আসে, ওটাকে বলা হয় ব্লিড। মানে আমার আর্টবোর্ডের ডিজাইন যাতে নষ্ট না হয়, যা বাইরে না চলে যায়, এই জন্য আমরা ব্লিড গুলো ইউজ করি, কিছু জায়গা রেখে দেই। সেটা আমরা 0.125 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা
RGB কে CMY কে করে দিতে পারি, তাহলে আমাদের এটা প্রিন্টের জন্য যাবে। আর রেজুলেশন আছে, রেজুলেশন এখানে 32 আছে, আমরা 300 দিয়ে দেবো। ভিজিটিং কার্ডে অবশ্যই রেজিস্ট্রেশন ভালো দিবেন, 300 দিবেন। এটা যদি আমি করে মানে আমি যদি ডিজাইন করি তাহলে এটা প্রিন্টের জন্য ডিজাইন করা হবে, কারণ আমি CMY কে দিছি। আর যদি আমি ওয়েবের জন্য ডিজাইন করে থাকি তাহলে আমাকে অবশ্যই এখানে 8 GB দিতে হবে। এরপর আমি ক্রিয়েট করব। ক্রিয়েট মানে তো তৈরি করা, তাই না? দেখুন আমার দুইটা পেজ আসছে, আসার পর এখানে আমি রেক্টেঙ্গুলার টুল বক্স নিছি, নেওয়ার পর এখান থেকে আমি একটা প্রশ্ন ছিল, কি ওই যে 8 GB কখন মাস্ট নেওয়া লাগবে? আমরা যখন ওয়েবের জন্য কাজ করবো ভাই, আর যখন প্রিন্ট করবো সরাসরি প্রিন্টের জন্য তখন ইন্টারফেস করতে আমরা এখানে আর একটা আর্টবোর্ড দিব, সেটা হচ্ছে একটা নিব এই ব্রিড মাপে, এই ব্রিডের মাপে নিতে হবে আমাদের, তাহলে আমাদের ডিজাইন কাটতে সুবিধা হবে। এটা নেওয়ার পর আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, এরপর আমি আর একটা রেক্টেঙ্গুলার নিব, সেটা হচ্ছে এখান থেকে নিব। আমরা যে মাপে আর্টবোর্ডটা নিচ্ছি সেম মাপেই আমরা আর্টবোর্ডটা আবার নিব। আমার মাপের এখানে কোথাও ভুল আছে, যখন আমি আর্টবোর্ডটা নিচ্ছি তখন মাপটা ঠিক মতন আসে নাই, আমরা সরাসরি 25 চলে আসছে। হ্যাঁ বলেন, গান শোনাবেন? শোনান। এই যে এখন আসছে, দেখুন আমি এই যে আর্টবোর্ড নিচ্ছি, এই আর্টবোর্ডটা কিন্তু সেম মাপেই এটা বলছে, কারণ আমি আর্টবোর্ডে যে মাপে নিচ্ছি আর রেক্টেঙ্গুলার টুলসও সেই মাপেই নিচ্ছি। এখানে আমি কালারটা চেঞ্জ করে দেই, এই সেম মাপে আমি এখানেও নিব, তাহলে আমি এটাই কপি করে নিয়ে যাই, কারণ আমার দুটো আর্টবোর্ডই সমান, তাই না? আর এখানে মাঝখানে আমার আর একটা নিতে হবে, যেটা আমি মেক গাইডলাইনে চলে আসবো। এখানে আমি তো আপনি মানে মুখে গান শোনাবেন। আপু ব্রেকের আগে মানে ওই কাজগুলো একটু রিভাইজ দেন তো হালকা ভাবে, একদম শর্টকাটে। ক্লিপিং মাস্ক না স্যাম্পল থেকে? স্যাম্পল থেকে ওইটা একটু বেশি দরকার। আর ক্লিপিং মাস্কটা একটু দেখেন, এক একজনের নিয়ম তো আলাদা, আপনার কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারি। দেখুন আমি এই দুটো নিচ্ছি, এখন এর মাঝে আমাকে নেক গাইডলাইন মানে আমি যেটা বলতেছি যে মাঝখানে একটা আমাদের ইনফরমেশন রাখার জন্য আমাদের আরেকটা টুলস দিব আমরা, সেটার এখান থেকে আমরা 25 করে কমায় নেব। দেখুন 25 নিব, 3.25, আর এখানে 1.75 দিব, 1.75। আমাদের মাপটা অবশ্যই ঠিকভাবে নিতে হবে। এই যে চলে আসছে, এটা আমরা অ্যারেঞ্জ করে দিব। এটা সিলেক্ট করার পর অ্যালাইন থেকে হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই করে দিব। করে দেওয়ার পর এটারে আমরা সিলেক্ট করে, বা এটা আমি এখানেও নিয়ে নিলাম সেম মাপ, তো এই জন্য আমি এখানেও নিচ্ছি। নেওয়ার পর এটাও আমরা হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই করে দেব, তাহলে এটা সেন্টারে একদম সেন্টারে থাকবে। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে যে মেক গাইড দিলে পরে যে মেক গাইডলাইন হয়ে গেছে, এখানেও আমরা সেম ভাবেই করে দেব। দেখুন হয়ে গেছে। আমাদের এই যে উপরে বাইরের যে অরেঞ্জ কালারের মতো লিখেছে সেই কালারটা আমরা এই যে ডিজাইন করি, ধরেন এটা আমি সিলেক্ট করে নেই, কন্ট্রোল আপু ওই অরেঞ্জ বর্ডারটা কিসের? এটা আমি লিডের জন্য রাখছি ভাইয়া। আমি এই যে ডিজাইন করবো, দেখুন আমার এই ডিজাইনটা শেপ দেওয়ার জন্য
ও মানে ওইটা কি আলাদা কোনো রেক্টেঙ্গেল? হ্যাঁ আলাদাই। মানে এই 3.50 আর হচ্ছে 2 এর মধ্যে কি ওইটা? না এটা হচ্ছে আলাদা ভাবে আসছে ভাইয়া। এটা কিভাবে আসলে একটু দেখাবেন? এটা আমি গ্রিড নিচ্ছি না। ও গ্রিড নিছেন, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ গ্রিডের যে দাগটা থাকে আমি সেটাতে বসাইছি। এই যে আমি ও যে আচ্ছা, করছি দেখো হ্যাঁ বুঝতে পারছি গ্রিডের একটা। এখানে যে আমি যে ডিজাইনটা করছি আমি যদি এফেক্টটা কাটতে যাই তখন আমার এই ডিজাইনটা কেটে যায়, তখন আমি গ্রিড যেটা রাখছি রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। এখন যে আমি এটা সিলেক্ট করে কাটি আমার গ্রিডের যে জায়গাটা আছে শুধু সেটা কাটবে, বাইরের কোনো জায়গায় কিন্তু কাটবে না। হ্যালো হ্যালো বন্ধু হয়েছে কালার এত আমরা এত বাঁচতেছি না, যতটুকু হয়েছে আমি এটাকে আনলক করে দিই। এখন আমার এই যে বাইরের যে ডিজাইনটা আমি করছি মাঝখানের ডিজাইনটা আমি রাখবো, কিন্তু বাইরের ডিজাইনটা আমি রাখবো না। তার জন্য আমাকে কি করতে হবে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে শেপ ফিল্টার টুল দিয়ে আমি যদি এখানে অল্টা প্রেস করে কেটে দেই তাহলে কিন্তু কেটে যাবে। আর যদি আমি দেখুন কন্ট্রোল অল্টার যে এটা কেটেই গেছে। বুঝতে তো পারছেন তাই না আমরা এটা কিসের জন্য ইউজ করি? আমাদের অতিরিক্ত কিছু ডিজাইনের ক্ষেত্রে অতিরিক্ত আমরা জায়গা রাখি প্রত্যেকটা আমরা বলছি গ্রিড কিসের জন্য। আমাদের আর্টবোর্ডের যে অতিরিক্ত জায়গা দরকার থাকে মানে ডিজাইন সুন্দর রাখার জন্য আমরা সেই জন্য গ্রিড ইউজ করি। আমরা ক্যানভাস দেখছি রং তুলি দিয়ে যে ক্যানভাস গুলো আঁকা হয় সেই ক্যানভাস গুলো আঁকাতে কিন্তু চারপাশে কিন্তু একটু জায়গা রাখে যাতে তার ডিজাইনের কোনো শেপ নষ্ট না হয়ে যায়। আমরা এই জন্য এটা ইউজ করে থাকি। আমি প্রথম দিনই গ্রিডের কথা বলছিলাম, সরি। এরকম যদি আপনাদের আর্টবোর্ড চলে যায় তাহলে কন্ট্রোল 0 দিবেন, তাহলে এটা চলে আসবে। বুঝতে পারছেন? এই যে এটা আমি গ্রুপ করে নিয়েছি। কে কিন্তু করেন একটু দেখি। এটা আবার জুম হয়ে গেছে কতটা দেখছেন? এই যে দেখুন আপু আবার এখানে দেখুন আমি এখন এটা গ্রুপ করছি, এটা কিন্তু গ্রুপ, কিন্তু এটা কিন্তু কোথাও যাচ্ছে না, ব্যাকে যাচ্ছে না, কারণ আমি এটা ফার্স্টে এটা গ্রুপ করে নিছি। তারপর আমি ফন্ট গুলা যখন দিচ্ছি তখন আবার গ্রুপ করছি। আপনি খেয়াল করছেন যে আপনারা কিভাবে গ্রুপ করবেন? আমি তো সবার কাছে আমি এটা আশা করছিলাম যে আপনারা যখন ভিজিটিং কার্ড করবেন আপনাদের এই অ্যারেঞ্জের এখানে এসে সব কারো ভুল হবে, কিন্তু একজন ছাড়া কারো কাছে এটা ভুল হয় নাই, সবারই ঠিক আছে, কারো কোনো প্রবলেম হয় নাই। আর এখানে আমি আপনাদের যেটা দেখাবো আজকে মোকআপ ফাইল করা। তার আগে আমি এখান থেকে একটা লোগো করি। আপু রেকর্ডটা হাত উঠানো আছে আপু। দিয়ে দিছি। আপু আসেন এটা লাইসেন্স দিলাম, হ্যাঁ কাজ করা হচ্ছে লাইসেন্স দেখাইতেন। আমি এখানে যাদের রেকর্ড এখন চালু করছেন আমি সবারই এক এক করে দিয়ে দিচ্ছি।
না এটাই আপনি হচ্ছে স্টক কালার বানায় দেন। হুম আচ্ছা এখন সবার হয়েছে? হুম কেউ কি পাওয়া যাচ্ছে না এমন কেউ যে রেকর্ড অপশন চালু হয় নাই? যারাই ক্লিক করছেন আমি তাদেরকেই দিয়ে দিচ্ছি। আমি দেখুন আমি এখন এখন এখানে একদম সিম্পল ভাবে একটা লোগো করব। তার জন্য আমার এখানে একটা ফন্ট নিতে হবে। আমি এখান থেকে একটা এখন এটা ফন্ট কালার দিয়ে দেন। কোন ফন্টটা নিলে ভালো হয়? আমি এই ফন্টের কোনো একটা লোগো করতে চাচ্ছি। আচ্ছা আপু, ব্লিডটা কত দিতে হবে? স্প্লিটটা 0.125। 0.125, আচ্ছা। আপনারা দেখুন আমি লোগো আজকে আপনাদের লোগো করা দেখাচ্ছি। আমার মনে হচ্ছে না এই লোগো এটা অত খুব ভালো একটা কি হবে, তারপরেও দেখি ক্রিয়েট আউটলাইন করবো, করার পর আনগ্রুপ করবো। এখন দুইটাকে ধরে পাথফাইন্ডার দেন। এখন আমি দুটো অ্যাডজাস্ট করে দিছি। আপনাদের পাথফাইন্ডার যেটা দেখাইছিলাম আমি দেখানোর পর এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এখানে পাথফাইন্ডার আমি খুঁজে পাচ্ছি না। উইন্ডোতে যাব, এই যে আমার পাথফাইন্ডার। এখান থেকে এই যে উপরের যে অংশটা আমি দেখাচ্ছিলাম এটাকে বলে ইউনাইট। ইউনাইট মানে সবগুলাকে অ্যাডজাস্ট করে দেয়া। দেখুন আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন এম আর আর দুইটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা হওয়ার পরে আমি এখান থেকে একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পর আমি এই দুইটা সেন্টার থেকে শিফট অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করে বড় করব। বড় করার পর এটা আমি স্ট্রোক কালারে নিব। স্ট্রোক কালার থেকে এখান থেকে আমি স্ট্রোক বাড়ায় দিব। আমি চাইবো এখানে যে ডিজাইনটা আছে এম আর এর যে স্ট্রোক কালার মানে শেপের যে মাপটা আছে এম আর এর, আমি চাইবো এই দুইটার মাপেই আমি স্ট্রোক কালারটাও নিতে যাতে নেওয়া হয় এরকম ভাবে মাপ নিব। বুঝতে পারছেন? এখানে যে মাপই হোক সমস্যা নাই। আমি এটা সিলেক্ট করে অ্যালাইন করে দেই, ভার্টিক্যাল করে দিচ্ছি। দেওয়ার পর এই যে স্ট্রোক কালার আছে এখান থেকে অবজেক্ট থেকে আমি পাতে নেব, ফিল কালার নেব। এই পাতের কালার পাত আছে আমি এটা কিনে নেব, এই জন্য আমাকে স্প্যান করতে হবে। এখানে ওকে করে দিলাম। এখন এটা আমার কি হলো, ফিল কালারে চলে আসলো। কন্ট্রোল জেড কে আমি দেখাই, এটা এখনো কিন্তু স্ট্রোক কালার আছে। দেখুন স্ট্রোক কালারে যদি আমি কোনো ডিজাইন করতে চাই তাহলে স্ট্রোক কালারে আমার সেই ডিজাইনটা আসবে না, মানে শেপে আমার কাটাতে প্রবলেম হবে। আমি যদি এটা কাটতে চাই তাহলে এটা অবশ্যই কাটাতে প্রবলেম হবে। এই জন্য আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। দেখুন এক্সপ্যান্ড করলাম, ওকে করার সাথে সাথে এখানে ফিল কালার চলে আসবে, মানে এটা ফিল কালারে চলে আসবে। এই দেখুন চলে আসছে, এটা ফিল কালার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে জিএস সিলেকশন টুল নিয়ে আর এর এখানটায় জাস্ট আমরা এর আগেও দেখছি যে সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টের যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে আমরা সেটাকে এডিট করতে পারি, বড় ছোট কাটতেও পারি। আমরা সেরকম আর এর এই যে নিচের যে অংশটা আছে আমরা এখানে ক্লিক করলাম। এখানে সিলেক্ট করার পর আমি এটাকে শিফট ধরে আর এটাকে ড্র্যাগ করে বা শিফট ধরে, আপনার যদি হাতের মাপ ভালো থাকে তাহলে আপনারা শিফট না ধরেও কাজ করতে পারেন। যেরকম আমি এখানে শিফট ধরলাম না, আমার এখানে সরাসরি আসছে। এটা আসার পর এটা এই তো সিলেক্ট অবস্থায় আপনি অবজেক্টে যান। অবজেক্ট থেকে খেয়াল করুন, আপনারা চাইলে লিখেও নিতে পারেন। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে দেখুন অফসেট পাথ। অফসেট পাথটা এখানে আমি আপনাদের বোঝায় দেই। এখানে যে আমি যে ডিজাইনটা এম আর আর এর যে মাপটা আছে ওইটা আছে, আমি যদি চাই এটা আর একটু বাড়াইতে, ধরেন এখানে আমি সেল বাড়াইতে চাই তাহলে পরে আমার এখানে অফসেটে এখানে 10 দিব, কিন্তু দিছি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমি কতটুকু বাড়াইছি। বুঝতে পারছেন? এখানে এই যে অফসেট আমি এখানে যদি 10-এর জায়গায় 15 দিয়ে দেয় আমার 15 পিক্সেল এখানে বাড়বে। এখান থেকে আমি প্রিভিউ উঠায় প্রিভিউ আবার দিব, দেখুন 15 পিক্সেল আমার এখানে বাড়ছে। আমার ডিজাইনটা সেমই আছে শুধু সেখানে বাড়ছে বেশি।
এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এইগুলা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো, এই যে মাঝে যে আটটা মানে আমার ডিজাইন, সেটা সেমই আছে, শুধু তার সাথে এই যে কালো যে ডিজাইনটা দেখতেছেন, প্লিজ মিউট করবেন, সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে। দেখুন আমার যে আমি যেটা অফসেট বাড়াইছি সেটা ডিজাইন সেমই থাকবে, কিন্তু তার পাশে আর একটা 10 পিক্সেল মানে 15 পিক্সেল নিয়ে মানে ওয়েট নিয়ে এটা বাড়ছে। আমি যদি এটা আর এখান থেকে সরাই, ধরেন এই যে দেখুন আমি সরাই নিলাম, কিন্তু এখানে ডিজাইনটা সেমই আছে, মানে শুধু বাড়ছে, এটাই তফাৎ। এখানে পুরাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার থেকে আমি এখানে অল্টার প্রেস করে এখানে কাটলাম, এখানে কাটলাম, আর এইটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। এটুকু জাস্ট আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এখানে ক্লিক করে মানে এই পাতে যেটুকু আমি বাড়াইছিলাম, যে 15 পিক্সেল আমি বাড়াইছি সেটুকু সিলেক্ট করে আমি বাইরে নিয়ে এসে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা সিলেক্ট করে জুম আউট করে নেই। এখানে আমি কালার দিতে পারি, সায়ান কালারটা দিতে পারি, আর এখানে যে কালারটা দিব এখানে আমরা গ্রে কালার দিতে পারি। এই কালারটাই যথেষ্ট। ধরেন আমাদের এখানে একটা লোগো কি হয়েছে, লোগো হয়ে গেছে। লাইন থেকে আমি আবার এটাকে ভার্টিক্যাল লাইন সেন্টার করব। অবশ্যই আমরা যখন ডিজাইনটা নিব, অবশ্যই আমাদের ডিজাইনটার মাপ যেটা অ্যালাইন ফার্স্টে করে নেবেন, পরে অ্যালাইন করতে গেলে এটা প্রবলেম দেখাবে। এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পর আমি এখানে ফটোশপ ওপেন করব। আমাদের মোকআপ করার জন্য অবশ্যই ফটোশপটা দরকার হবে। আর ধরেন আমি এটা সিম্পল একটা লোগো করছি, এই লোগোটাই আমার এমআর এর সাথে কোন লেখাটা বেটার যায় বলেন তো? মানে একটা নাম দেন, যে কোনো একটা কোম্পানি। এমআরপি দিলে বেটার হইতো, মার্কেট প্লেস দিতে পারতাম, কিন্তু এমআর এর সাথে কি যায়? একটা কোম্পানির নাম বলেন। ফটোশপ ওপেন হইতে থাক, এখানে আমি কিছু একটা লিখি, যেটা লেখা আছে সেটাই থাক, আমরা জাস্ট একটু বড় করে দেব। আমার এটা গ্রুপ করা আছে, আমার এই দেখুন আমি এখানে গ্রুপ করবো, অ্যালাইন করবো। আমার এটা এখানে আমি নিচ্ছি, এটা এখানে নিচ্ছি। আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা খেয়াল করবেন অ্যালাইনটা আমি এই লোগো থেকে আবার সিলেক্ট করা অবস্থায় লোগোতে আবার একটা ক্লিক করলাম, আমি কিন্তু শিফট ধরে ক্লিক করি না। এখন যদি আমি চাই যে আমার এই লোগো যেখানে আছে সেখানে এই লেখাটা আসছে, এখন এটা জাস্ট আপনার এর উপরে, যে এর উপরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে এটা এই যে মেক গাইড। ওকে, আশা আপু, ক্লাসের মধ্যে ক্লাস দেখে কি আবার? আশা আপু, আপনার যদি আমার ক্লাস ভালো না লাগে আপনি আমার ক্লাস থেকে লিভ দিতে পারেন। না আপু, ওটা আমার আরেকটা ইয়ার। এর আগেও আপনাদের আরেকজন করছে এরকম। এখন আমি এই লেখাটা চাচ্ছি আমার এই ফন্টের সেন্টারে দিতে, তাহলে আমি ফন্টটাকে আবার মানে এই লোগোটারে আমি আবার সিলেক্ট করছি, সিলেক্ট অবস্থায় এখানে আবার ক্লিক করছি, তারপরে এখানে আমি হরিজন্টাল সেন্টারে যাচ্ছি। হরিজন্টাল সেন্টারে আমি যখনই দিচ্ছি দেখুন দুই পাশে সমান মাপ একদম সেন্টারে চলে আসছে, আমার লোগো যেখানে ছিল সেখানে আছে, শুধু লেখাটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? আমি এটারে ফন্ট বড় করে দেই।
এই যেমন আছে তেমনই থাক। এখানে ফটোশপে যাব, ফটোশপে দেখা যাচ্ছে তাই না? এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। আমি সরাসরি মোকা ফাইলটাও নিতে পারতাম। মোকা ফাইলেও যদি আমি ক্লিক করতাম তাহলেও চলে আসতো। এখানে দেখুন মোকা ফাইল আছে আমার কিছু। এই যে ফটোশপের আমাদের পিএসডি ফাইল যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মোকা ফাইল। এখান থেকে আমি মোকা ফাইল নিব, যে কোনো একটাই সিলেক্ট করি। উনি এতটুকু কপি করে মাঝখানে এখানে যে একটা একটু ওয়েট করতে হবে। করেন দেখুন আমাদের এখানে এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজের এখানে সেটা হচ্ছে এই যে লোগোটা দেখতেছেন অ্যারাবিকা। আমি এখানে আরেকটা ফাইল ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কত নাম্বার করছিলাম? ফাইল 4। এই যে এইগুলাকে বলা হয় মোকআপ ফাইল। আমার এখানে দেখতেছেন কর্পোরেট লোগো মোকআপ। এখানে এইভাবে যেভাবে এই লোগোটা তৈরি করা আছে সেইভাবেই আমি যে লোগোটা তৈরি করছি সেম ভাবে এই লোগোটাও এখানে দিলে পরে এই সেমই ডিজাইন আসবে, মানে এখানে যেরকম ইফেক্ট করছে সেই ইফেক্টই আসবে। এটা বসানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখা যাবে যে এগুলা সবগুলা গ্রুপ করা। আপনারা যখন এই যে লেয়ারের এখানে ক্লিক করবেন তখনই এই লেয়ারে কি কি কাজ করা আছে সেইগুলা শো করবে। আপনাদের এত লেয়ারে যাইতে হবে না, শুধু আপনারা দেখবেন এখানে যদি সরাসরি এইরকম না আসে, এই যে লেয়ারের উপরে লোগো দেখা যাচ্ছে, এই লোগো গুলা যদি আপনারা চান যাই হোক, এখানে এই যে পাশে যে বাটনটা দেখতেছেন, দেখুন এই লেয়ারে এই যে মাঝখানে যে অপশনটা দেখা যাচ্ছে আপনারা এখানে করবেন এই যে স্মার্ট। এখানে যখনই কার্সার নেবেন তখনই এখানে দেখা যাবে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। এটা যেখানে দেখবেন সেখানে ডবল ক্লিক করুন, জাস্ট ডবল ক্লিক করলে দেখবেন এখানে একটা আমার ফাইল ওপেন হবে। এটাকে বলা হয় ফটোশপের মানে বিগ ফাইল, এই যে পিএসডি। এটা ক্যান্সেল করে দিবেন, এটা আমার এসের জন্য আসছে। এখানে আসার পর এখানে নতুন একটা ফাইল তৈরি হয়েছে, এখানে ইউর কোম্পানি মানে এখানে পিএসডি এই ফাইলটা দেখবে। এই ফাইলটা যখনই আসবে তখন আপনারা কি করবেন, লোগো যে লেয়ারে আছে সেই লেয়ারে এই যে আই দেখতে পাচ্ছেন না, আয়ের মতন একটা অপশন, এই অপশনটা আপনারা এখানে ক্লিক করবেন। একবার ক্লিক করলে এটা চলে যাবে। আপনারা যদি এটাও ডিলিট করে দিতে চান মানে অফ করে দিতে চান তাহলে আবার এটাতেও ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাবেন। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনারা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে গেলে পরে এটা ডিরেক্ট সিলেকশনে আছে, এটা সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করবেন। এভাবে আমরা ড্র্যাগ করে শট নিয়ে যেতে পারি তাই না? আমরা সেম ভাবে এখানে ড্র্যাগ করে এই ফটোশপের ওখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আনার পর দেখুন আমরা যখন এক ট্যাব থেকে অন্য ট্যাবে নিয়ে যাই কার্সারের নিচে টিলার চিহ্ন আছে তাই না, এখানেও আছে। এখানে জাস্ট এভাবে আনার পর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যাদের পিসি কনফিগারেশন খুব একটা ভালো না তাদের একটু সময় নেবে। আপনারা কিছুই করবেন না, জাস্ট এখানে আসার পর একটু ওয়েট করবেন। আমার 4 GB র্যাম তো এই জন্য একটু প্রবলেম মানে সময় নেয়। দেখুন এখানে আসার পর আপনাকে এখানে শিফট অল্টার কোনো কিছু দিয়ে ধরে টানতে হবে না। আপনার লোগোটা ছোট দেখা যাচ্ছে, আপনি যদি চান একটু বড় করতে এইভাবে বড় করতে পারেন কার্সার দিয়ে। আমি শিফট অল্টার কোনো কিছু চাপি নাই, শুধু এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন
অ্যাঙ্কার পয়েন্টের ওখানে আসলে পরে এটা অটোমেটিকলি এরকম আসে। আপনারা শুধু কার্সার ড্র্যাগ করে এটা বড় করে দিবেন। কারণ আমার লোগোটা যতটুকু এতটুকুই যথেষ্ট। এরকম হওয়ার পরে আপনি এই যে উপরে দেখবেন টিক চিহ্ন মার্ক, এখানে শুধু চেক মার্ক আছে, এখানে শুধু ক্লিক করবেন, বা এই যে মুভ আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, কন্ট্রোল এস বা এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে শুধু সেভ দিয়ে দিবেন। এখানে দেখুন এই যে সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে আপনি পাশের ফাইল থেকে যেখান থেকে আপনি ওপেন করছিলেন এটা সরাসরি পাশের ফাইলে চলে যাবে। দেখুন আমার লোগো এখানে হয়ে গেছে, মোকআপ হয়ে গেছে। এটাকে বলে মোকআপ করা। এটা হওয়ার পর আপনারা সেভ দিবেন কিভাবে, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমি যাচ্ছি এখানে ডেস্কটপে সেভ দিতে। এখানে পিএসডি ফাইল, এখানে দেখুন এটা আছে পিএসডি ফাইল, পিএসডি ফাইলে না আমি জেপিজি ফাইলে দেব। এই যে জেপিজি, এখানে পিএনজি ফাইলও আছে, এআই ফাইলও করা যায়। আমি এখান থেকে জেপিজি ফাইলে সেভ দেবো। আমি জেপিজি নিব। এখানে যদি নাম এডিট করতে চাই তাহলে নাম এডিট করতে পারি, আমি দিয়ে দিলাম। এখানে ডেস্কটপে সেভ দিয়ে দিব। এখানে আসছে রেজুলেশন কত হাই না কিছুতে দিব, যা আছে আমি তাকে সেটাতে ওকে করে দিব। আমার এটা সেভ হয়ে গেছে। আমি আবার কিন্তু এখান থেকে যে লোগোটা আমি করছি এটাও কিন্তু আমি আবার মোকআপ করতে পারি, অন্য লোগো এখানে বসাইতে পারি। এটুকু কেউ বুঝতে পারছেন? অবশ্য ফটোতে জি আপনাদের আপু, বুঝতে পারছি। আপনার মকআপ গুলা শেয়ার করবেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, মোকআপ গুলাও শেয়ার করে দিব। আমার কাছে কিছু ফন্ট আছে সেগুলাও আমি দিয়ে দিব। আর আপনারা মোকআপ ফাইল ডাউনলোড করতে চাইলে আমি মোকআপ ফাইল কোথা থেকে ডাউনলোড করতে হয়, কোন ওয়েবসাইটে গেলে পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, সে কিভাবে ডাউনলোড করতে হয় সেগুলাও আপনাদের দেখায় দিব। আর আমরা আজকে দেখি ফটোশপ দরকার নেই, আমরা ফটোশপ কেটে দিলাম। আমরা নিজেরাও মোকআপ ফাইল তৈরি করতে পারি, এরকম যে ডিজাইন আছে সেগুলাও আমরা তৈরি করতে পারি। আমরা প্রায় 2-3 দিন পরে ফটোশপ দিয়ে শিখবো। আমি যে এই যে একটা লোগো তৈরি করছি, আপনারা এই লোগো তৈরি করতে পারবেন না? নাকি এখনো কারো লোগো তৈরি করার প্রবলেম আছে? আমাদের ইলাস্ট্রেটরে আচ্ছা আপু, আপু 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 হ্যাঁ, আপনি এম আর আর এই দুটা অ্যাডজাস্ট করলেন কিভাবে? আমি দুইটা একদম এক জায়গায় নিয়েছি ভাইয়া, এই যে এখানে দেখায়। দেখুন আমি এটা ফার্স্টে ক্রিয়েট আউটলাইন করতে পারি। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে আমি আনগ্রুপ করছি, আনগ্রুপ না করলে হবে না। আনগ্রুপ করার পর আমি যদি চাইতাম এম এর এটা কেটে দিতে পারতাম, আমি কাটি নাই, আমার অত ঝামেলা করতে মন চায় নাই। আমি এটা নিয়ে এসে একদম ভাবে বসাইছি। বসানোর পর এখনো হয় নাই, বসানোর পর এখানে তাও আলাদা থাকে ভাইয়া। এটা এখান থেকে এই যে পাথফাইন্ডার থেকে ইউনাইট একটা ক্লিক করছি, এটা এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। যেখানে যতটুকুই থাকবে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমি যদি চাইতাম এটা কেটে দিতে, কেটেও দিতে পারতাম। আমার অত পারফেক্টলি এখনো লোড করা দরকার, মানে এখন আমার অত পারফেক্ট লোড করার আমার এখন প্রয়োজন হয় নাই। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই জন্য। আমি যদি কোনো বায়ারের কাছে আমি কোনো লোগো সাবমিট করতাম বা কন্টেস্টে, তখন আমি অবশ্যই এটাকে মানে এটা যাতে পারফেক্টলি হয় সেই দেখতাম। আমার এখানে কিছু ভুল আছে, দেখুন আমি এটা জুম করি, জুম করলে দেখতে পারবেন। এই যে দেখুন এম আর আর এর মাঝে আরটা একটু বেশি উপরে উঠে গেছে, এম এর যে শেপটা আছে সেটা একটু নিচে আছে। এখানে কিন্তু আমার লোগোতে পারফেকশন চলে গেছে। নিচেতে একটু কাজ আছে, এই যে নিচেতে এই পাশে, এটা আপনারা খেয়াল করেন নাই, কিন্তু আমি যখনই করছি তখনই খেয়াল করছি। আপনাদের চোখ হইতে হবে এক কথায় শকুনের চোখ আছে না, সেই রকম হইতে হবে। মানে আপনাদের ডিজাইন দেখে বুঝতে হবে ডিজাইনে কোথায় খুঁত আছে। এইরকম যখন আপনাদের মানে আপনার কোন ডিজাইন দেখে যখন বুঝতে পারবেন যে এইখানে এখানে ভুল আছে, তখনই আপনারা করতে পারবেন, একজন পারফেক্ট ডিজাইনার হতে পারবেন। অ্যালাইন আপনাদের দেখে বুঝতে হবে যে অ্যালাইন কোথায় ভুল আছে।
বুঝতে পারছেন? আচ্ছা আপু, মকআপ ফাইলগুলো মানে পিএইচডি নাকি এমনি ছবি? পিএসডি ফাইলে মোকআপ করতে হয়। পিএসডি ফাইল ছাড়া হয় না ভাইয়া। আর আপনাদের কালারের জন্য আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আপনারা কালার এখান থেকে নিতে পারেন। এক মিনিট, আমার একটা টেক্সট আসছে, আমি দেখে নিই। এই যে colors.co, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক কালার আছে, মানে সুন্দরভাবে ডিজাইন করে দেয়া আছে। মানে এখানে সব কালারের কোড গুলো দেয়া আছে। কালার কলেজ, কালার পিকার সবকিছু আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে এই যে জেনারেল যেটা, এখান থেকে আপনারা সেভ দিবেন কোনটা, আমি কালকে একটা দিছি। এই যে দেখুন, আমি যদি এটা সেভ দিতে চাই তাহলে এখান থেকে সেভে যাব বা এক্সপোর্টে যাব। এখান থেকে আমি কোনটায় দিব সেভ বলতে পারবেন? এখানে পিডিএফ আছে, এক্সপোর্ট প্লেট। ইমেজ দিব? ও সরি, এখানে আপনাদের সাইন অনেক ডিজাইন পাবেন। এখান থেকে আপনাদের কালার গুলো অনেক বেটা হয়। ক্রিয়েটিভ কলেজ, এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন, আবার আপনারা এই করতেও পারেন, নিজে নিজে তৈরিও করতে পারেন। অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুললে বেটার হয়, সবকিছু ঠিকভাবে আসে। এই যে মেক এ প্লেট এক্সপ্লোর, মানে আপনারা প্লেট তৈরি করার কথা বলছে। এখান থেকে জেনারেট থেকে আমি যেটা থেকে ডাউনলোড দিছিলাম, আমার কাছে একটা আছে, ওখান থেকে আপনাদের ই করতে পারবেন যে কোনো ডিজাইন, মানে আমাদের এখানে কালার শেপ গুলা সুন্দরভাবে দেয়া আছে, এইটা পরে এই কালারটা আসে। বুঝতে পারছেন? আমাদের এখানে কালার যে ডিজাইনটা, সেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার এখানে একটা আছে, আমি ওপেন করতেছি, দাঁড়ান। মানে আপনাদের দেখানোর জন্য কালকে একটা রাখছি এখানে। এটা একটু ব্যাক করে দেন। হ্যাঁ, ব্যাক করেন। কই যেন রাখছি, দেখতে হবে। আচ্ছা, দিয়ে দেন। আমি একটু দেখে নেই কালার গুলা কই রাখছি। এটা তো হয়ে যাবে, আপনি ব্যাকগ্রাউন্ডে শুধু পড়া। ভাইয়া ফটোশপ, অ্যাডোবি ফটোশপ সিসি, আপনার 19 বা 20 এই দুইটা ভার্সনের মধ্যে থেকে একটা ভার্সন কি করবেন, ডাউনলোড দিবেন, বা এখানে দেখুন আমি কালার লিখেছি, জাস্ট কালার দিব, অটোমেটিকলি এই যে কালার গুলা চলে আসে। এখানে অনেক সুন্দরভাবে সাজানো আছে। এই যে এরকম, মানে আপনাদের কোন কালারের সাথে কোন কালারটা অ্যাডজাস্ট হবে, এখানে সবগুলা
সেইভাবেই দেয়া থাকে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এগুলা ডাউনলোড দিবেন আর ইলাস্ট্রেটর যখন কাজ করবেন তখন পাশে ওপেন করবেন তাহলেই হয়ে যাবে। ধরেন আমি এটা দিলাম, আলমগীর ভাই আবার দেন তো একটু শিখতে। সেভ ইমেজ দিয়ে দেই। জয় আপনি কি করলেন? তাই রাজু ভাই বলবেন পরের বার যে ভিডিওটা করবেন একদিন দুদিন সময় রাখবেন না, মানে মনে হবে না যে আপনি কথাটা মানে রাখতে দেখে কিংবা কি করে আপনি করতেছেন। এই যে আমি মানে কালারটা মাত্রই করছি, আমার এই কালারটা দরকার, তখন আমি পাশে এখানে বসায় রেখে কিন্তু কালারটা নিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমার যে ডিফল্ট যে কালার গুলো আছে সেই কালার গুলো অনেক সময় পছন্দ হয় না। এখানে রাখলেন, আপনার যে কালার যখন যেটা পছন্দ করেন। এইটাতে আমি কিছু কালার দিব, আর করে নেই। এটাতে আমি একটা কালার দিতে যাচ্ছি, আমি এখান থেকে আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারি। আর আমাদের আইড্রপারের কালারটা তো জানেন একদম এক্স্যাক্টলি যে কালার সেই কালারটাই ধরে, অন্য কোনো কালার ধরে না, তাই না? এই যে পাশের এই কালারটা বা এই কালারটা দিলে কিন্তু কালার গুলা কিন্তু ম্যাচিং হয়। এগুলো যেভাবে দেয়া আছে কালার গুলা একটা কালারের সাথে আরেকটা কালার, কোন কালার গুলা যায়, প্রাইমারি কালার, টারশিয়ারি কালার, এগুলা সুন্দরভাবে ওনারা করে দিতে, আমরাও যেটা করতে পারবো না। দেখুন এই লোগোটার কালারটা, কালার কম্বিনেশনটা ঠিক আছে মোটামুটি। আমি এখন এই ফন্টের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে হয়ে গেছে, খুব একটা খারাপ লাগতেছে না কালার কম্বিনেশন। এটা একটু চেঞ্জ করে দেই। এই যে কালার কম্বিনেশনটা কি খুব খারাপ লাগতেছে? আমরা এরকম কালার প্লেট নিজে নিজেও তৈরি করতে পারি। কিছু রেক্টেঙ্গল বা ইলিশ বা পলিগোনাল এগুলার মাঝে আমরা কালার গুলা দিয়ে কালার প্যালেট গুলা তৈরি করে আমরা কাজ করতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা কালার নিলাম, নেওয়ার পর আমি যদি গ্রেডিয়েন্ট কালার চাই, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে কোন কোন কালার নিতে চাই, ধর আমি সায়ান কালার নিব, এখান থেকে কালার কিভাবে একটু কালার গুলা ব্রাইটনেস, এখানে গ্রিনের এইগুলা আমি চাচ্ছি এটা একটু ইয়েলো দিতে, গ্রিন গ্রিন। এই যে একটা চলে আসছে আমার, কিন্তু ডিফল্ট দেখুন আমার এখানে ডিফল্ট এই কালারটা নাই। আমি এখান থেকে কালার গুলার এইগুলা কালার কোড গুলা বাড়ায় এই কালারটা তৈরি করছি। ওকে, এই কালার আসছে। এখন এখানেও আমি একটা কালার দিতে চাচ্ছি, এখানে আমি যদি ইয়েলো কালার দেই, এখানে এখানে ইয়েলো কালারটা একটু চাচ্ছি আমি গ্রিন কালার আসবে, একটু রেড। এই যে আমার এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা হয়েছে, আমার এখানে ডিফল্ট যে কালার গুলো আছে সেই ডিফল্ট কালার গুলো দিয়ে আমি এটা করতে পারবো না। আমি যদি এটা রেডিয়েলে চাই এই চলে আসবে। আমরা এইরকম কালার প্যালেট নিজে নিজে তৈরি করে পাশে রেখে কাজ করতে পারি। এগুলো আমাদের কাজের সুবিধার্থে এইগুলো আমরা করে থাকি। বুঝতে পারছেন? আর আমি পেজে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে আজকে লাইভ হবে মিটিং, বুঝতে পারছেন? আর আমাদের ক্লাসগুলো হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদেরটা আই থিংক হবে না, 3টার সময় হবে। মানে বিকেলের যে ক্লাসটার কথা বললেন ওটা কি ফেসবুক লাইভ হবে? যেটা ফেসবুক লাইভ করার কথা। ও আচ্ছা, এটাই আমি ফেসবুক লাইভে কিভাবে করব আমার এটাই করা হচ্ছে না। আপু জুম থেকে আপনি সরাসরি ফেসবুকে যেতে পারবেন, লাইভ করতে পারবেন। আপনি জুম থেকে কিভাবে যাব আমি তো সেটাই বুঝতে পারছি না। আপু আপনি হচ্ছে ক্রোম দিয়ে জুম সেটিংস এ ঢোকেন। করা শিখবো, আমরা পার্ককে কিভাবে জয়েন করতে পারি সেটা শিখবো। কারণ আমি এখান থেকে পেন টুল দিয়ে যখন কোনো আর্ট করি সকালের অবস্থায় রাখবো, এখান থেকেই নিলাম। পেন টুলে যারা কাজ পারেন তারা তো পারেন। আমি ধরেন এখানে একটা ডিজাইন, আমি এই ডিজাইনটা এখানে নিয়ে আসার পর
শেষ করে দিচ্ছি। শেষ করার পর আমি চাচ্ছি যে এইটা আর এইটা দুইটা অ্যাডজাস্ট একদম জয়েন হয়ে যাবে। এখানে অনেকেই খুব ভালো জানেন জয়েন কিভাবে করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাকে এটুকু সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে জয়েন দিলে দেখুন, আপনারা খেয়াল করুন, জয়েন দিলে এটা জয়েন হয়ে যায়। কিন্তু জয়েন হচ্ছে কিভাবে, এখানে অটোমেটিকলি একটা কি পাথ আবার এখানে এটা তৈরি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর আমি চাচ্ছি যে এখানে কোনো পাথ ক্রিয়েট হবে না। এখানে দুটো অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে দেখুন, এটা দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা আছে। আমি যদি এখন রাইট বাটন ক্লিক করি, জয়েন করি, এটা এখানে আবার একটা দুটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিছে। আর আমি চাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্ট দুইটা হবে না, যে কোনো একটা হবে। তাহলে আমাকে অবশ্যই এখান থেকে অ্যাভারেজ করতে হবে। সিলেক্ট করার পর দুইটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, অ্যাভারেজ হরিজন্টাল ভার্টিক্যাল, এটা যেমন আছে তেমন রেখে বোতে রেখে ওকে করে দেব। ওকে করে দিলে দেখবেন এখানে দেখুন একদম একটা পয়েন্টে চলে আসছে। এখানে পয়েন্ট একটা হয়েছে। এখন আপনারা আবার রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিবেন, তখন এটা জয়েন হয়ে যাবে। আর জয়েন করা একদমই সিম্পল। আমাদের অনেক কাজ আছে যে আমরা নেওয়ার পর করার পরে দেখা যায় যে আমাদের ওখানে একটু জয়েন করতে হবে, কিন্তু আমরা করতে ওখানে আবার পেন টুল দিয়ে একটার সাথে আর একটা জয়েন এরকম ভাবে করি। প্লাস্টিক কালারে যে আমরা যেরকম পাথফাইন্ডার থেকে করলাম, ইউনাইট করলাম, সেভাবে করতে হয়। এত ঝামেলা বাদে আমরা যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট আমরা কি করতে পারি, অ্যাভারেজ করে জয়েন করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করলেই হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দেই, আগের অপশনে চলে আসে। দেখুন আমার আর এখানে কতটুকু ফাঁকা আছে। আমি যেটা বোঝাইতে চাইছি আপনারা কি বুঝতে পারছেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে জয়েন ক্লিক করি, তাহলে এখানে আমাদের আলাদাভাবে পাথ নিয়ে জয়েন হবে। আর যদি আমরা তা না করে অ্যাভারেজ করি, অ্যাভারেজ বোতে আছে, বোতে দিব। সরি, আমার তো পুরাটা সিলেক্ট হয়ে গেছে এই জন্য। অবশ্যই আমরা পুরাটা সিলেক্ট করব না, আমাদের যতটুকু সিলেক্ট করেন আমাদের এই দুইটা আমরা এইটুকু সিলেক্ট করব। করার পর আমরা এখানে অ্যাভারেজ ও তারপর এখানে আবার রাইট বাটন ক্লিক করে জয়েন করে দেবো। তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হবে, ডবল কোনো অ্যাঙ্কার পয়েন্ট হবে না। আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি বারবার অ্যাঙ্কার পয়েন্ট, অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট থাকে, তাহলে আমাদের ডিজাইন কিন্তু সুন্দর দেখায় না। আমরা চাইবো যত অ্যাঙ্কার পয়েন্ট কম হবে আমাদের ডিজাইন তত সুন্দর হবে। বুঝতে পারছেন? এটা এখন ফিল দিয়ে দিলাম, স্ট্রোক অফ করে দিলাম। আর আমি যদি চাই, দেখুন আমি যে এখানে যে ডিজাইনটা তৈরি করছি, আমি চাচ্ছি যে কালারটা নিচ্ছি আমি চাচ্ছি এইটাতে কালার দিতে। তাহলে আমি কি করবো, এটা সিলেক্ট করব, এখান থেকে কালার নেব, এখানে দেব। দেখুন সেম ভাবে এখানে যে কালারটা আছে আমার এখানেও সেই কালারটাই আছে। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল যেটা আছে সেটা দিয়ে আমরা একটু এডিট করে নিতে পারি। এটা এক সাইড থেকে আছে, আমরা চাইলে এটা সাইড থেকেই আসবে। ওকে করে দেই, যেভাবে আছে সেইভাবেই এখানেও শো করবে। আমরা যে কালার প্যালেটটা তৈরি করছি সেটা। আর এখানে সরি, এটা সিলেক্ট করে এখান থেকে যদি কোনো কালার নেই, আমরা বলছি এক্সাক্ট যে কালারটা সেই কালারটাই শো করবে। বুঝতে পারছেন? আমরা এখন থেকে নিজে নিজেও কালার প্যালেট তৈরি করতে পারবো, বা বাইরে থেকে কালার নিয়ে এসে সেই কালার গুলাও ডিজাইনে করতে পারি। আমাদের দেখা যায় যে ক্লায়েন্ট যে থাকে তারা কিন্তু কালার মোড বলে দেয় কোন কালারটা ইউজ করতে হবে। আবার অনেক সময় কালার গুলো এরকম দিয়ে দেয়, এরকম কালার একটা প্লেট দিয়ে দেয় যে এই কালারের মধ্যে আমার ডিজাইনটা করে দিবে। বুঝতে পারছেন? অবশ্যই এগুলা খেয়াল করে কালার গুলা কোন কালারে করতে চাই সেই কালার গুলাই আমাদের করে দিতে হবে। আমরা যদি আমাদের নিজের ইচ্ছা মতন করে ডিজাইন করে দেই, তাহলে কিন্তু ক্লায়েন্ট সেই কালার গুলা নিবে না।
জি আপু। এখানে ফ্রি পিক মানে একটা হচ্ছে ওয়েবসাইট আছে, দেখুন এখানে আছে freepik.com। freepik.com এ যাবেন, এখানে গেলে আপনারা অনেক কিছু ভেক্টর ফাইল গুলাও ফ্রিতে পাবেন। এই যে আপনাদের এরকম সরাসরি এইভাবে আসবে না। জি জি ভাইয়া বলেন। আপু একটা পিএসডি ফাইল নামাইছি, ফটোকপি নিয়েছি, এর পরের কাজগুলো কি একটু দেখাবেন? হ্যাঁ ভাইয়া, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি আপনার স্ক্রিনে দেখায় দিব, আপনার সুবিধা হবে। হ্যাঁ এখানে দেখুন, এটা হচ্ছে দুইটা অপশন আছে ভাইয়া, এখানে দুইটা ডিজাইন আছে। একটা আই অফ করা আছে, দেখুন আপনি লেয়ারে যান। হ্যাঁ, আর উপরেরটা আই অফ করে দেয়া আছে। না, এটা নিচে অবজেক্ট ফাইল যেটা আছে দুইটা, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ উপরের আই অফ করা, নিচেরটায় আসেন। আসলে দেখুন ডিজাইন কিন্তু এখানে চাইলে আপনি দুইটাই সরি ভাবে হচ্ছে ডিজাইন করতে পারেন। আপনি একটা আই অফ করে দেন, কারণ এখানে দুইটা ডিজাইন করা আছে। একটা আই অফ করে দেন, কোনটাতে আপনি ডিজাইন করতে চান। এই দুইটার মধ্যে একটা, তাই তো? নিচের দুইটার মধ্যে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এখন আপনি যাবেন, এই যে আমি যেখানে গেছিলাম থাম্বনেল, হ্যাঁ এখানে ডবল ক্লিক করবেন ভাইয়া। হ্যাঁ ডবল ক্লিক করার পর দেখুন এই যে উপরে দেখুন পিএসডি ফাইল ওপেন হয়েছে, পিএসডি। এটা পিএসডি। হ্যাঁ, ওই যে পিএসডি ওটা। এখানে দেখুন আপনার এই অলিভিয়া এক্সচেঞ্জ কোন ফাইলে আছে, এখানে আবার মোকআপ করা আছে, এর মধ্যেই আবার মোকআপ করা আছে। উপরেরটা রিপ্লেস দিস লোগো, এখানে উপরেরটাতে আবার যাবেন। হ্যাঁ ডবল ক্লিক। হ্যাঁ ডবল ক্লিক। আমরা মোকআপ ফাইলের মধ্যে মোকআপ ফাইল করতে পারি। এই যে এখন দেখুন, এখন আপনি এটার আই অফ করে দেন। ইলাস্ট্রেটরে কোনো লোগো করা আছে? হ্যাঁ, প্রজেক্ট করা আছে। এটাই ধরেন। হ্যাঁ এটা আপনি সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন। এখন আপনি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসেন। হ্যাঁ এখানে নিয়ে এসে ছেড়ে দেন। হ্যাঁ যথেষ্ট পরিমাণে বড়, এটা একটু ছোট করে দেন, লোগোটা অনেক বড় দেখা যাচ্ছে। অল্ট শিফট কিছু লাগবে না? অল্ট শিফট কিছু লাগবে না। আপনার হচ্ছে নিউ ভার্সন না? হ্যাঁ ভালো লাগবে না, সব সমান ভাবে। এখন আসার পর আপনি মুভ টুল বা এখানে উপরে চেক মার্ক যেটা আছে সেখানে ক্লিক করেন। এটা ক্লিক করেন। এখন হচ্ছে ক্লিক করলে এটা আরেকটু ছোট করবেন। আচ্ছা এখানে ক্লিক করেন, উপরে ক্লিক করেন। এখন আপনি হচ্ছে কন্ট্রোল এস, ভাইয়া কন্ট্রোল এস, এই যে সেভ হচ্ছে, সেভিং এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি পাশের ফাইলে যান, একদম প্রথম ফাইল। ও আচ্ছা, একদম ও তার আগে এই ফাইলে সেভ করতে হবে। এই ফাইলে এটাও সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দুইটা ফাইল ওপেন হয়েছে তো, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আর একটু সময় নিচ্ছে। আচ্ছা হয়েছে, এখন পাশের টাইপে চলে যাবে। এই যে দেখছেন, এইভাবে হচ্ছে মোকআপ ফাইলে আসলে এই করে স্মার্ট অবজেক্ট যেটাতে দেখবেন। এখানে কিন্তু আপনি দ্বিতীয় পেজে যান, হ্যাঁ দ্বিতীয় ট্যাবে যান, এখানে উপর থেকে এখানে দেখুন, এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট অনেকগুলাতে করা আছে। এখানে বুস্ট হোয়াইট লোগোতে আছে, লো এগুলা কিন্তু স্মার্ট অবজেক্ট করা আছে। আপনাকে বুঝতে হবে লোগোটা আসলে কোন লেয়ারে আছে। আচ্ছা যে লেয়ারটাতে আই অফ করে দিবেন আর আপনার লোগো নিয়ে যায় বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। আর সেভ দিবেন।
আচ্ছা আর আচ্ছা এটা আপু ধর মানে এটা আমি যদি একটু মুভ করতে চাই ভাই মুভ টুলে ভাইয়া এটা রোটেট টুলে আছে, আপনি মুভ টুলে যান উপরে, হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ উপরে টুলে ক্লিক করেন। এই যে এটা আপনি যতক্ষণ ছিলেন আমি খেয়াল করি না, আপনি রোটেট টুলে ছিলেন ভাইয়া, এই যে কাজ করবেন এই মুভ টুলে কাজ করবেন। আমরা সিলেকশন টুল যেরকম করছি না, ওখানে সিলেকশন টুলে সিলেকশন সহ মুভ করা যায়, কিন্তু এখানে ফটোশপে মুভ টুলে শুধু জাস্ট মুভ করা যাবে, তাছাড়া আর কিছু করা যাবে না। আর এখানে আর আপু ভাইয়া আমি বলি, এখানে হচ্ছে আমাদের ফটোশপে যেটা সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড যতটুকু আমাদের ডিজাইন শো করবে ততটুকু, আর্টবোর্ডের বাইরে আমাদের কোনো কাজ দেখা যায় না। আমরা ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ডের বাইরে যে কালো এখানে কালো অংশ আছে, আমরা বাইরের অংশে কাজ করতে পারি, ফটোশপে আমরা বাইরের অংশে কাজ করতে পারি না। বুঝতে পারছেন? আমি বললাম যে এখানে আমার যে আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, মানে আপনার পেজ যতটুকু দেখা যাচ্ছে আপনার কাজ এই পেজের মধ্যেই হবে, বাইরে যে কালো অংশ আছে সেই কালো অংশে আমরা কোনো কাজ করতে পারি না। এরকম আমরা করতে পারি, বাইরের অংশে ফটোশপে সেরকম করা যায় না। হ্যাঁ একটু ঝামেলা আছে, অবশ্যই শিখবি, কয়দিন গেলে পরে ভাইয়া ঠিক হয়ে যাবে। এগুলো তো এটা রোটেট টুল ভাইয়া, রোটেট টুল রোটেট টুল এটা ক্রপ, সরি রোটেট না ক্রপ টুল, এটা ক্রপ টুলে কেটে যাবে, আপনারা সবসময় মুভ টুলে কাজ করবেন। এখানে সিলেকশনের জন্য যদি কোনোটা সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই কন্ট্রোল কি লেয়ার সিলেক্ট রেখে কন্ট্রোল কি প্রেস করবেন, তাহলে সিলেক্ট হবে। আপনি যে লেয়ারে আছেন আপু এই যে এখানে এটা চেঞ্জ হচ্ছে না কেন? এটা সিলেক্ট হবে, কন্ট্রোল কি দিবেন ভাইয়া, আপনি যে লেয়ারে আছে সেই লেয়ারে সেই কন্ট্রোল টি দিতে। হ্যাঁ এই যে সিলেক্ট হয়েছে দেখেন, এখন আপনি ছোট বড় করতে পারেন, যে লেয়ারটা সিলেক্ট করছেন সেই লেয়ার ছোট বড় হবে। বলতেছি যে আমার লোগোটা আসতেছে না কেন? ও লোগো ওখানে সেভ দিতে হবে ভাইয়া। আপু দিছি তো, মানে এটা তো আসছে, সেকেন্ডটা তো আসছে। আচ্ছা প্রথমটাতে হ্যাঁ আপু ফাইনাল করতে আসছে। আচ্ছা এখানে একটা আই অফ আছে, এই উপরেরটাই আই অফ করে নিচেরটাই আই অফ অন করে দেন, নিচে আসেন নিচে লেয়ারে। হ্যাঁ আচ্ছা এটাতে কাজ করব আপনি কোনটাতে কাজ করছেন ভাইয়া সেটা খেয়াল এই করতে হবে কোন আপু এটাতে কাজ করছি। আচ্ছা এইটাতে আবার যান, এটার আই অফ করে দিয়ে যান, উপরেরটাই অন, হ্যাঁ এটা অফ করে দিন, ক্লিক করেন। এই যে এটা আসছে, আসার পরে এখানে আবার যাবেন, আবার আচ্ছা ভাই এই মোকআপ ফাইলটা অনেক ভেজাল আছে, আপনি হ্যাঁ এখানে দুইটা তো এই জন্য আপনি আরেকটা মোকআপ ফাইল ডাউনলোড দেন, আমি ততক্ষণে দেখায় আছি যে মোকআপ ফাইল কিভাবে ডাউনলোড করবেন। আচ্ছা আর এখানে আসবেন, আমাদের এখানে যেটা আমাদের সিপিকে লগ ইন করতে হয়, মানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি একদিনে 4-5-6টা মোকআপ ফাইল ডাউনলোড দিতে পারবেন। আর যদি মোকআপ আপনার যদি লগ ইন করা না থাকে, মানে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা 2 থেকে 3টা এরকম ডাউনলোড দিতে পারবেন। আর অবশ্যই এখানে দেখুন সবগুলাই এখানে মোকআপ ফাইল, এখানে সবগুলাই মোকআপ ফাইল, কিন্তু আর একটা বিষয় আছে, এই যে এই উপরে যে চিহ্নটা দেখতেছেন মুকুটের মতন, এগুলো হচ্ছে প্রিমিয়াম। আপনারা যদি প্রিমিয়াম মোকআপ ফাইল ডাউনলোড দিতে চান তাহলে সেটার জন্য আপনাকে পে করতে হবে। এটাই করে আমি যদি এই মোকআপ ফাইলটা ডাউনলোড দিতে চাই তাহলে ডাউনলোড নিবে, কারণ এটা প্রিমিয়াম না, বুঝতে পারছেন? দেখুন আমি এটা ডাউনলোড দেই, এরকমও এমবি দেয়, আমি এখানে ক্লিক করব, এখানে মোকআপ ফাইল নাই, প্রিমিয়াম নাই, দেখুন এই যে এটা প্রিমিয়াম, আমি যদি এটা ডাউনলোড দিতে চাই তাহলে আমাকে এটা পে করতে হবে, আর আমি চাচ্ছি এটা ফ্রি ডাউনলোড দিতে, তাহলে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আসবে,
অবশ্যই ডাউনলোড করবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা পিএসডি ফাইল ডাউনলোড দিছি কিন্তু দেখা যায় যে পিএসডি আসে নাই, পিএনজি ফাইলে ডাউনলোড হয়েছে, এরকমও অনেক সময় হয়। এরকম আসার পর আপনারা এখান থেকে গো প্রিমিয়ামে যাবেন না, আপনারা ফ্রি ডাউনলোডে যাবেন। ফ্রি ডাউনলোডে গেলে দেখবেন এই যে এখানে খেয়াল করবেন, এখানে আসবে এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে, এখানে 8.1 MB মোকা ফাইলে, খুবই কম। এখানে আমার এটা ডাউনলোড হচ্ছে, আমি এখান থেকে একটা লোগোর জন্য একটা মোকা ফাইল ডাউনলোড করতে পারি, ভিজিটিং এর জন্য ডাউনলোড করতে পারি। এখান থেকে আমরা সব ফ্রি ভাবে ডাউনলোড করে নিব, বুঝতে পারছেন? জানেন একটু নেটের জন্য একটু লেট হচ্ছে। এই যে টি শার্টের জন্যও আছে এগুলা। এই যে এখানে যে এই চিহ্ন যেটাতে দেখবেন সেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম মানে আপনাকে ডলার পে করে সেটাকে ডাউনলোড দিতে হবে, এটা প্রিমিয়াম। এটা প্রিমিয়াম না, আমি এটা ডাউনলোড দিতে পারি, বা এটা ভিজিটিং কার্ড, এটাও ডাউনলোড দিতে পারি। এখানে ভিউ মোড়ে যাব, তাহলে আরো ডিজাইন আসবে, আমার যে ডিজাইন পছন্দ হবে আমি সেই ডিজাইন। আপু ভিজিটিং কার্ডের একটা আমার একটা ওইটা নাম একটা মানে ভিজিটিং কার্ড একটা বসায় দেখান একটু। আচ্ছা ভিজিটিং কার্ড কই যেন দেখছি, এই যে আমার এখানে যে দুইটা কার্ড দেখতেছেন যেভাবে বসে আছে, আমার ডিজাইন সেম ভাবেই এখানে বসে থাকবে। এখানে আরো ভিজিটিং কার্ড কি আছে, এটা ডাউনলোড দেই, এটা বা এটা দেই, এটাতে আপনাদের বেটার হবে। এখানে ডাউনলোডে যাবে, ফ্রি ডাউনলোডে যাবেন, এই যে এখানে ডাউনলোড আসবে, একটু পরে আসবে। অবশ্যই মোকআপ ফাইলগুলো জিপ ফাইলে আসে। এই যে ডাউনলোড হচ্ছে, এটা 95.3 MB, অনেক সময় লাগবে। আর দেখবেন আমি একটু পরে যখন আর একটা ডাউনলোড দিতে যাবো আজকে, তখন ডাউনলোড নিবে না, তখন আমার লগ ইন করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকদিন 2-1টা করে ডাউনলোড দেবো, বেশি দিব না, কারণ আমি তো ফ্রি ডাউনলোড দিচ্ছি, আমি কিন্তু পে করতেছি না। আর আমরা বাঙালিরা সবসময় ফ্রি ইউজ করি বেশি। ও আপনাদের ডিক্লারেশন ফর্ম দেওয়া হয় না, তাই না? আমি আজকে দিয়ে দেবো, কালকে দেওয়া হয় না, কালকে আমাদের ভিডিওর জন্য আমি পুরো ব্যস্ত ছিলাম, অনেক রাত মানে সবার কাছ থেকে ভিডিও নেওয়া, সেগুলো পাঠানো, কালকে মিটিং নিয়ে মানে আজকের মিটিং এসব নিয়ে খুব অনেক ব্যস্ত ছিলাম। কালকে ক্লাসটাও বিকেলের ক্লাসটা খুব একটা ভালো দেখানো হয় নাই, শুধু ভিডিও এডিটটা দেখানো হয়েছে। আপনারা এখান থেকে চাইলেই মানে মোকআপ ফাইল ডাউনলোড দিতে পারেন যে কোনো সময়। এত এমবি 95 MB? হ্যাঁ, আপনি তো 95 শুধু দেখতেছেন, 300-400 MB আছে মোকআপ ফাইল এরকম। বাবা, এত এমবি গুলা আমার ফটোশপ ওপেন করতে গেলে একটু প্রবলেম হয়। যাই হোক, আমাদের ব্রেকের টাইম হয়ে গেছে, ব্রেক টাইম শেষে আমার এখানে এটা ডাউনলোড হতে থাক, আমরা ততক্ষণ ব্রেক টাইম নিয়ে নেই। তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা আমরা প্রেজেন্ট নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু হচ্ছে আমি আজকে ক্লাসে নিউ। হ্যালো, আব্দুল্লাহ আলামিন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা, জি ভাইয়া। আপু আমাদের কিন্তু আজকে 14তম ক্লাস। জি আপু, সমস্যা না, আমি গ্রাফিক্সে কাজ করি, ফাইবারে গ্রাফিক্সে কাজ করি। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি তো মানে একটু এক্সপার্ট লেভেলে কাজ শেখার জন্য মানে আমি ওই
ওয়েব ডিজাইনিং কোর্স করতে চাইছিলাম, তো আমাকে মেলটা আসেনি কোনো সম্মত ভাবে। তারপর ভাইয়া বললো যে আপনি গ্রাফিক্সের কাজটা করতে পারেন, এই জন্য এখানে জয়েন হলাম। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রাশিয়ার আন্ডারে গ্রাফিক্সে। আপনি কি রেজিস্ট্রেশন করছেন ভাইয়া? আমি তো গ্রাফিক্সে করিনি আপু, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছিলাম। আপনি আজকে তাহলে গ্রাফিক্সে করে ফেলেন। আপনার শুধু একটু রেজিস্ট্রেশনটা করবো কিভাবে আপু? আচ্ছা, আমি সেটাও দেখা দিচ্ছি, আপনি খেয়াল করেন ভাইয়া। এখানে আপনি যাবেন লার্নিং এন্ড আর্নিং এ যাবেন। আপনি যেভাবে আপনি ওয়েবের জন্য করছেন ঠিক সেম ভাবে আপনি এটার জন্য করবেন। রেজিস্ট্রেশনেরটা কই গেছে? আপু ওই যে এটা 2 নম্বরটা। ও রেজিস্ট্রেশন, আমি এখানে খেয়াল করলাম, পাশে খেয়াল করছি। এই যে ভাইয়া এখানে যাবেন, এখানে আপনি রাজশাহী আন্ডারে করবেন কোন ডিস্ট্রিক্ট আপনি করতে চান, আর এখানে কোর্স দিবেন গ্রাফিক্স। এখান থেকে আপনার যেভাবে আপনি ওয়েবের জন্য করছেন সেম ভাবে, শুধু এখানে গ্রাফিক্সটা দিবেন আর এক্সাম দিতে হয় 20 মার্কের, সেটা দিলেই হয়ে যাবে। আর কিছু কি জানার আছে ভাইয়া? আপু রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট হয় না কেন জানি। রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট হবে না কেন ভাই? আমি তো ইনস্টলও করছি। আর আলাম আপনাকে কে রেফার করছে? আলামিন ভাইয়া। ভাইয়া কন্টিনিউ কিন্তু ক্লাস করতে হবে। এখানে আসলেন, ক্লাস ভালো লাগলো 2 দিন, তারপরে চলে গেলেন, এরকম করলে কিন্তু হবে না। কন্টিনিউ ক্লাস করার জন্য আপনারা একদিনে খাটতেছি যে রেগুলার ক্লাস করবো, অনেকদিন চেষ্টা করতেছি। আচ্ছা, চেষ্টা করলে তো ভালো। লটে নেবেন লট 4 এর ফর্মটা দেওয়া হবে লট 4 আর হচ্ছে প্যাকেজ 9 কেদারি প্রতিষ্ঠান মুভি লিমিটেড। ঠিক আছে, আপনার নাম 18 এমডি জি আপু ঠিক আছে। আপনি তো ফটোশপ, ইলাস্ট্রেটর সবকিছুতেই পারেন তাই না? আপনার ইলাস্ট্রেটরে কাজ করি। ফটোশপের কাজটা হালকা জানি, অত বেশি জানি না। আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটর বেসিক শেখানো হয়ে গেছে ভাইয়া। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। আচ্ছা, এখানে আর আপনি ডাউনলোড করে নেন আর আপনি চাইলে এখানে অ্যাড হতে পারেন আপনার আইডি। আমাদের ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। হাবিবুর রহমান ভাইয়া প্রেজেন্ট নিয়ে হচ্ছে আপনাদের এখন মাসুর ভাইয়া। জি আপু। অমিত হাসান বিদায় ভাইয়া। জি আপু। আপু হাবিবুল বলছি। ভাইয়া জি আপু। আপু ব্রেকে গেলাম। আচ্ছা ভাইয়া। শহীদুজ্জামান ভাইয়া, আকাশ আচার্য ভাইয়া। শহীদুজ্জামান ভাইয়া কি আছেন? হ্যাঁ আপু আছি। আচ্ছা, শহীদুজ্জামান ভাইয়া নাই। আকাশ ভাইয়া আছেন, আলমগীর হোসেন ভাইয়া আছেন, শারমিন সুলতান আপু আছেন, তাসমিন আপু আছেন, নাহিদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া চুপ করেন। নাহিদ ভাইয়া আছেন, আহাদ আলী ভাইয়া আছেন, আশা পারভিন আপু আছেন, রাফিজ হাসান আছেন, ফারুক হোসেন ভাইয়া আছেন, শামীম সরকার ভাইয়া নাই। ফারুক হোসেন ভাই আপনার এখানে সবকিছু ফাঁকা কেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন না আপনি? সাউন্ড অল্প, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিলয় ভাইয়া, এই গৌরব সরকারকে
তার একটু খোঁজ নেবেন তো। রায়হান ভাই আচ্ছা আচ্ছা আপু। আসাদুল্লাহ ভাইয়া আছেন? আসাদুল্লাহ ভাইয়া, মাহবুব ভাইয়া কে আছেন? জি আপু আছি। শিমুল ভাইয়া আছেন? জি আপু আছি। ইমন ভাইয়া? আপু ফটোশপ ইমন ভাইয়া কে আছেন? শারমিন আক্তার আছেন? ফাহিম মুনতাসির আছেন? ফারুক হোসেন? আচ্ছা ফারুক হোসেন এখানে ডবল দেয়া। আচ্ছা এটা আমি পরে ঠিক করে দিব। ইফতেখার আহমেদ রবিন আছেন? নুরজাহান আপু আজকে আসে নাই? আনিসুর রহমান আসে নাই? সাদিয়া মির্জাবিন আসে নাই? জামিল হোসেন ভাইয়া কে আছেন? জামিল হোসেন ভাইয়া? অনন্ত ভাইয়া আছেন? আব্দুল আল মামুন ভাইয়া হুজুর কেউ আছেন? আচ্ছা আমরা তাহলে ব্রেকের পর ভিজিটিং কার্ডের মোকা ফাইল কিভাবে করে আমরা। আপু হ্যাঁ ভাইয়া। এই যে আপনি আমার হলো যেখানে দুইটা নাম আছে ফারুক হোসেন দুইটা, হ্যাঁ তো আপনি হলো পাশে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে রাখেন। আমার তো কোল জায়গা পেয়ে গেছিল, যে দুইটা কি করে আসলো? আচ্ছা আমি এটা দেখে নিই। ফারুক হোসেন ভাইয়া, এই যে ফারুক হোসেন 32 20 93, আর একটা দেখি এটাতে নাই 32 20 93 সেম ভাইয়া। আপনার এখানে নামটা আমি কেটে দিই। হ্যাঁ এটার নাম, এই নামটা আমি কেটে দিলাম, বলেন। আপনার ফারুক হোসেন ভাইয়া, আপনার এই নামটা তো ঠিক আছে সবকিছু তাই না? রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু। ফারুক হোসেন ভাইয়া, হ্যাঁ জি আপু। হয়ে গেছে। আচ্ছা এখানে কেউ আসলে এই জায়গায় বসায় দিব। তাহলে আমরা ব্রেকে যাই। আর আপনাদের ব্রেকে যাওয়ার আগে আবার বলি, আপনি বলবেন ভাইয়া। রেজিস্ট্রেশন নাম্বারটা বলবো? হ্যাঁ 34 34 17 17 25। 25। আপনার ফোন নাম্বার আর জিমেল এটা হচ্ছে আমাদের এখানে গ্রুপে একটা ফর্ম দেয়া আছে, সেই ফর্মটা আপনি ই করবেন। আর নিলয় ভাইয়া বা মানিক ভাইয়া আপনাদের ফেসবুক লিংকটা দিয়ে দেন। আব্দুল্লাহ আল মামুন ভাইয়া অ্যাড হয়ে যাবে আপনাদের সাথে, তারপর আপনারা ভাইয়াকে গ্রুপে অ্যাড করে দিবেন। ওখানে একটা ফর্ম আছে, আপনার পুরো ইনফরমেশন এসএসসি ইন্টারের সনদ, এই মানে সফট কপি ওখানে দিবেন, এনআইডি কার্ডের একটা কপি দিবেন, আর আপনার ছবি দিবেন এক কপি ছবি, পাসপোর্ট সাইজের সিগনেচার। আর ডিক্লারেশন ফর্মটা আমি আজকে নিলয় ভাইয়াকে দিয়ে দিব, কালকে খুব ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। ঠিক আছে আপু। আর আপনাদের ফটোশপের যে আমি দেখি ফাইল ওপেন হচ্ছে আর কি। মোকআপ ফাইল করা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে মোকআপ ফাইল আমরা করি? আপু বলেছি। আর ফটোশপে যখন আমরা কাজ করব তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সাপোজ আমার এখানে ভিজিটিং কার্ড করা আছে, এখানে দুইটা, এটা কোনো ডিজাইন করা নাই, জাস্ট আমি করছি, এটাতেই আমি দেখাচ্ছি। আপু নেট প্রবলেম হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আপু হ্যাঁ আপু। আপু রেকর্ডের পারমিশনটা দিয়েন আমাকে একটু। আচ্ছা
দিয়ে দিচ্ছি পারমিশন আপনাকে। ফাইল থেকে আমি সরাসরি ওপেন করতে পারি। আবার এখানে ডাউনলোডে আমার এটা আসলে ডাউনলোডে সেভ হয়েছে যে ভিউ ভিজিটিং কার্ড। আমি এখানে ডবল ক্লিক করলে পরে সরাসরি জিপ ফাইলে ওপেন হবে। আচ্ছা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেই, জিপ ফাইল আনজিপ করে নেই। শামিন আপু আপনার কি করছে তো রেকর্ড অপশন চালু করে দিছি। আপু প্রেজেন্ট কি হয়ে গেছে? আমি তো নেট কানেকশনের জি জন্য আপু। করতে পারিনি। কে প্রেজেন্ট দিবে এখন? দেখুন আমার এই যে এখানে আপু আমি রাখবো। আচ্ছা রাখি বলে আপনারটা মনে হয় দিয়ে দিছি। আচ্ছা আমি দেখুন আবার দেখুন এখানে আমার পিএনজি ফাইলে চলে আসছে দুইটা। আর এটা যে এই যে পিএনজি ফাইল দেখতেছেন এটা হচ্ছে আমার মোকআপ ফাইল, মানে আমি এখানে মোকআপ করতে পারবো। আমাদের জিপ ফাইল আসে, আমাদের ওটা আনজিপ করতে হবে। আপনাদের সবার কি ফটোশপ ইনস্টল দেওয়া আছে? আমাদের ফটোশপের যে আর্টবোর্ড মানে পুরো যে এটা দেখা যায় আমাদের কিন্তু সেম, দুইটা কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই। দেখুন আমার এখানে ভিজিটিং কার্ডের প্রত্যেকটা ফাইল প্রথমে আমাদের কি ছিল দেখুন, দেখুন আমার প্রথমে কি হয়েছে এটা পিএনজি ফাইলের মতো দেখতে পাচ্ছি না আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আর একটা এই যে ফোল্ডার গ্রুপ করা, এখানে গ্রুপ করা আছে আমাদের। সেই গ্রুপটাকে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই গ্রুপটা অটোমেটিকলি খুলে যাবে। আমরা প্রত্যেকটাতে যাব, যাওয়ার পর দেখবো যে কোথায় কোনটাতে ই করতেছে, মানে এই ভিজিটিং কার্ডটা বসানো আছে, তাহলে আমরা সেখানে যাব। আমি দেখতেছি এখানে আছে আপ, মানে উপরে যেটা আছে সেটা এইখানে মোকআপ করা আছে। আমরা এখানে যে স্মার্ট অবজেক্ট যেটা দেখা যাচ্ছে থাম্বনেল, আমরা এখানে ক্লিক করব। ডবল ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের এই যে পাশে কি হয়েছে বক্স ওপেন হয়ে গেছে। আমরা এখন এটা আই অফ করে দেব। ফটোশপে যাব, ইলাস্ট্রেটরে যাব, ফটোশপে না, ইলাস্ট্রেটরে যাব, এটা সিলেক্ট করব। একটু স্লো কাজ করতেছে, একটু না অনেকখানি। এটা সিলেক্ট অবস্থায় আমি এটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। একটু সময় নিবে আমার, আমি আগেই বলছি আমার এখানে র্যাম কম, এই জন্য জায়গা কম তো একটু সময় নেয়। আমি এটার আই অফ করে দিছি, আই অফ না করলে দুইটা একসাথে সেভ নিয়ে নেবে। আই অফ করলে লেয়ার গুলো হাইড হয়ে যায়। সেই আই অফ করা অবস্থায় যদি আপনি কোনো কিছু সেভ করেন, যেটা আই অন থাকবে শুধু সেটুকুই দেখা যাবে, তাছাড়া আর কোনো কিছু দেখা যাবে না। এখন আমি এটা বড় করে দেই। আমাদের ফটোশপে শিফট অল্টার প্রেস করা দরকার নাই, অটোমেটিক্যালি এটার সাইজ নিয়ে নেবে। এতটুকু থাকার পরে আমি এখানে কন্ট্রোল এস দিলে দেখবেন এই যে সেভ হচ্ছে। এই যে আমারটা এখানে ভিজিটিং কার্ডটা সেভ হয়ে গেছে। আমার এখানে যে সাদা অংশ এই জন্য আছে, আমি এখানে যখন নিছি তখন এটা আমার এই পুরাটা ব্লক করে দেওয়া উচিত, কারণ ভিজিটিং কার্ড আমি যখন নিয়েছি তখন পুরো পেজ ধরেছিল। আমি এটা কন্ট্রোল কি দিয়ে আবার সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আবার বড় করে দিই। আপনারা কি ক্লাস থেকে লিখে নিতে পারেন অনেক তাড়াতাড়ি, বাট চলে লাগে এই লোকটার সাথে। এখন আমি যদি শুধু উপরে উঠাইতে চাই তাহলে আমি শিফট প্রেস করব, তাহলে ভিজিটিং কার্ডটা যে পাশে আমি টানবো সেই পাশেই শুধু যাবে, বাকিগুলা শিফট প্রেস করে
এখন হয়েছে আমি অ্যারো চিহ্ন ক্লিক করলাম, কন্ট্রোল এস দিলাম, এটা সেভ দিচ্ছে। এই জামাটা হয়ে গেছে ভিজিটিং কার্ড, এটা দেখছেন মোকআপ হয়ে গেছে। আর এইটা যে পাশে যেটা আছে সেটার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, আই অফ করে দিলাম। আমি এটাই যদি বসাতে চাই এটা বসাতে পারি, আবার এটা যদি বসাইতে না চাই দেখুন আনগ্রুপ করে নেই ফার্স্টে। আর পাশেরটা একটু ডিজাইন করবো, এই জন্য এটা নিতে চাচ্ছি। ওরে কি কমো ওরে, মাথার উপরে একটা ভারী মাথা হবে, কন্ট্রোল টু দিয়ে। আর আরেকটা কথা সেটা হচ্ছে সারিয়া এই নাকি আপনি নাকি অলরেডি আপনাকে মিটিং দিয়ে দিচ্ছি, হ্যাঁ যে মিটিং আপনি জয়েন হবেন, সারিয়া আপনাকে দিয়ে দিচ্ছি। যাই হোক আমরা এটাতে সিলেক্ট করে দেব। হ্যাঁ না হ্যাঁ সারিয়া আপনি কি ভিডিও বানাবেন? আমরা এটা এই কালারে দিয়ে দিলাম। এই কালারে দেওয়া অবস্থায় আমরা মেক গাইডলাইন, এখানে যেটা আছে মেক গাইডলাইনটা মনে হচ্ছে লক করে রাখছে। হ্যাঁ ঠিক এরকম একটা বাটবার আছে। আচ্ছা যেটা তাহলে আমরা এটা নিয়ে যাই, নিয়ে যাই এখানে বসায় দিব। তুই কত কাজ চলে গেছে। আমরা এতটুকুই বড় দিলাম, আর বেশি বড় দেব না। আবার এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে আমরা এখন প্রথমটাতে যাব। দেখুন এখানে ভিজিটিং কার্ডে মোকআপ হয়ে গেছে। আমার এখানে ডিজাইন কিন্তু কোনো কিছুই না। আর একটা বিষয় দেখে আমার এখানে ডিজাইন কিন্তু একটু সুন্দর লাগতেছে না, কিন্তু আমি যখন মোকআপে বসাইছি এই সিম্পল ডিজাইনই অনেক সুন্দর দেখাচ্ছে। দেখতে পাইছেন? মোকআপ আমাদের এমন একটা জিনিস যে আমরা যদি একটা ডিজাইন কতটুকু সুন্দর করি তার 50% ডিজাইন মোকআপে দিলে পরে সেটা 50% ডিজাইন অটোমেটিক্যালি সৌন্দর্য বাড়ায় দেয়। ইমন ভাই আপনার তো প্রেজেন্টই দেই নাই। হ্যাঁ আলামিন ভাইয়া, আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও পান। আমাদের এখানে ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। ওখানে প্লেলিস্টে গেলে পরে প্লেলিস্টে নাম অন করে দিব, পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনারা গ্রুপে অ্যাড হন। আচ্ছা আমি আমার আইডি দিয়ে দিচ্ছি, আমার আইডিতে অ্যাড হন আর টেক্সট করবেন। তাহলে আমি আপু ভিডিও প্রথম দিকে গুলা মানে ছোট করে দিতেন, মানে শুধু যেটুকু সময় শেখাতেন সেটাই ভালো ছিল, মানে ভিডিওগুলা বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ বড় হচ্ছে ভাই, আমার এখানে আমার উপর থেকে মানে অর্ডার আসছে পুরো 4 ঘন্টার ভিডিও, 4 ঘন্টার ভিডিও দিলে তাও তো আমি কমায় দিচ্ছি। যতটুকু কাজ ততটুকু দিচ্ছি, আর কথা যেগুলো আপু বিকালে কি শিখাবেন? বিকেলে আপনাদের আমি দেখা দিচ্ছি। হ্যালো হ্যাঁ আমি দেখা দিচ্ছি ভাইয়া। এই যে ইফেক্টের যে কাজ আছে এখানে, এই টুলসে কাজ করানো হয় না আপনাদের, সেই কাজটা দেখানো হবে। এই যে এখানে ডিজিটাল ট্রান্সফর্ম থেকে আমরা কি করতে পারি এগুলা থেকে কিছু শেখাবো ভাইয়া। এখানে অনেকগুলা অপশন আছে, সবগুলো অপশনই একদিনে শেখানো সম্ভব না, তারপরও দেখা দিব। আর আপনাদের যেটা কাজ থাকবে, আপনাদের যাদের ফটোশপ ওপেন আছে তারা মোকআপ ফাইল করে দিবেন, একটা লোগো একটা ভিজিটিং কার্ড। আর যাদের মোকআপ ফাইল ফটোশপ নাই, মোকআপ ফাইল করতে পারবেন না এখন, তারা ফটোশপ ইনস্টল দিয়ে নেবেন, অ্যাডোবি ফটোশপ পিসি ভার্সনটা, আর 19-20 এইরকম ভার্সনটা নেবেন, তাহলে আপনাদের বেটার হবে। আর যদি 19-20 না নেন, 17 যদি নেন, তাহলে ওখানে অনেক কিছু দেখা যাবে যে আমি একভাবে শেখাবো আর ওখানে আরেক ভাবে আসবে। আপু ডাউনলোড তো করতে পারতেছি না, কি ভার্সন টার্সন পেইড বাইটাই করতে বলতেছে, কিনতে বলতেছে এই সেই। না না আপনি এগুলো করবেন না, আপনাদের কারণ আকাশ ভাই, হ্যাঁ আপনার ক্রেজি এইচডি আছে? হ্যাঁ ভাই বললাম আপনার ক্রেজি এইচডি অ্যাকাউন্ট আছে? আছে মেবি, এটা দেখতে হবে। আছে হ্যাঁ
ক্রেজি এইচডি তাই তো? হ্যাঁ, এটাতে মানে ওই যে হ্যাঁ মুভি হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। টরেন্ট দিয়ে ডাউনলোড করে, আপনি ক্রেজি দিতে গিয়ে সার্চ দিবেন, ওইখানেই সবকিছু আছে। ও, আর 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 আপনাদের আরেকটা কথা, আপনারা ভিডিও অন করে ক্লাস নেওয়ার প্রিপারেশন করবেন কালকে কি আজকে বিকালে, বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। তাহলে তো আজকের মতো এখানেই সমাপ্ত। বিদায় বন্ধু, আপু বিদায়। আপু তাহলে আপনি এইটুকু সময় ওই ক্যারেক্টারটা কি গুলো কি একটু দেখাবেন, ওই যে আপনি যে গার্ডেনিং করলেন? অবশ্যই ভাইয়া, আপনি ভালো সিম্বল লাইব্রেরি। হ্যাঁ, ওইটা আমাকে একটু দেখায় দেন। আচ্ছা অবশ্যই, আমি এটা কেটে নেব ভাইয়া। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা একসাথে একটু প্রবলেম হয় না। দেখছেন মোকআপ ফাইলে গেলে পরে ডিজাইন অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। সুন্দর মানে অনেক সুন্দর হয়। আচ্ছা, আমি এগুলা সব ডিলিট করে দিলাম, এগুলা কারো দরকার নাই। আমি কিন্তু আজকে একটা লোগো ডিজাইন করা দেখায় দিছি সিম্পলের পর, এগুলো আমার এখন দরকার নাই। ও হ্যাঁ আমি একটা মকআপ করছে, 1 মিনিট দেখবেন? অবশ্যই ভাইয়া, শেয়ার করেন। এটা আপনার সিইউ এগেন হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। মোকাপে গেলে যে কোনো ডিজাইন না ভাইয়া সুন্দর হয়ে যায়। এটাই অবশ্যই খেয়াল করে দেখলাম, মানে একটা সিম্পল একটা টেক্সট শিফট অন্যরকম একটা মিনিং দিচ্ছে। হ্যাঁ, আমরা মোকাপ ফটোশপে যখন কাজ করবো তখন মোকাপ ফাইল কিভাবে ক্রিয়েট করে আমরা সেগুলোও দেখবো। ঠিক আছে আপু। আলামিন ভাইয়া, আপনার এখানে আপনি গ্রুপে অ্যাড করে দিবেও, তখন আপনি মেসেজ রিকোয়েস্টটা একবারে চেক করবেন ক্লাস শেষে। এখানে উইন্ডোতে যাব ভাইয়া, মানি ভাইয়া দেখেন উইন্ডো থেকে লাস্টে স্যাম্বলে, শুধু স্যাম্বলে যাবেন না, এখানে কিন্তু স্যাম্বল আছে, সেই স্যাম্বলে যাবেন না। আপনি এখান থেকে সরাসরি এই যে স্যাম্বল লাইব্রেরি এখানে যাবেন। এখানে যেখানে যাবেন এই যে ন্যাচারালে গেলে নিউট্রাল, আমি এটাতে কখনো দেখি নাই। আবার এরকম আসার পর আপনার আবার সরাসরি উইন্ডোজে যাইতে হবে না, এখানে স্যাম্পল লাইব্রেরি নেওয়ার পর এই যে লাইব্রেরি দেখছেন সোয়াস লাইব্রেরি মেনু, এখান থেকে ন্যাচারাল, এখান থেকে ফ্লোয়ার, ফ্লোরিডা, ল্যান্ডস্কেপ এগুলো আসবে। আমি কালার এটা দিই, সরি, এখান থেকে এই যে স্যাম্পল সোয়াসে গেছিলাম, স্যাম্পল লাইব্রেরিতে যাবেন, এখানে যাবেন, এই যে বক্স আসছে না, আপনি এই বক্সটা চাইলে এটা একটু বড় করে দেখতে পারেন যে কি কি আছে। সেখান থেকে আপনাদের ইচ্ছা মতন আপনি এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে বসাইতে পারেন। আপনি একটা গার্ডেন করে আমাকে দেখান, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি কিছু গাছ নেই, একটু বড় করি, এটারই আমি অল্টার শেপে কপি করি। কপি করলাম, আমার এখানে কিছু ঘাস দরকার, তাই না? হ্যাঁ, ঘাস। আমি এখান থেকে ড্র্যাগ করে শুধু এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমি এখানে ঠিক মতন বসায় দিলাম, তারপর অল্টার প্রেস করে এখানে ঘাস কোথায় কোথায় দরকার আমি সেভাবে দিয়ে দিব। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। আপু লিভ নিতে পারি আমি? হ্যাঁ অবশ্যই ভাইয়া, কিন্তু 2টার সময় জয়েন করেন, আপনাদের লিংক পাঠিয়ে দিব। জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখান থেকে আপনি যে কোনো ঘাস নিতে পারেন, যেটা দরকার আপনি সেটাই নেবেন। এখান থেকে যে পাতা যে পড়ে থাকে সেগুলোও আছে, যে আপনার এখানে যে পাতা পড়ছে। এগুলার কালারও চেঞ্জ করতে পারেন,
ওগুলো আমরা আরেক সময় দেখবো। ওখান থেকে যে পাথর নিতে পারেন, সবকিছু আছে এখানে। আপনাদের মেঘও আছে। একটু বড় হয়ে গেছে। এখানে যে রাস্তাটা আমি তৈরি করছিলাম সেটা পেন টুল দিয়ে ভাইয়া। এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে রাস্তাটা তৈরি হবে। মানে আপনার ইচ্ছা মতন আপনি রাস্তার শেপ দিয়ে নিলেন। এটা কিন্তু আমি ইসেতে করছি ভাইয়া। এটা আপনি পেন টুল দিয়ে করলেন? হ্যাঁ, পেন টুল দিয়ে করলাম। এখন রাস্তার যে কালারটা থাকে, এই কালারটা তো থাকে না, তাই না? না, রাস্তার কালারটা এটা হ্যাঁ, থাকবে। এই যে এরকম কালার থাকে। আপনি চাইলে রাস্তার পাশে এরকম গাছ লাগাই দিতে পারেন। এখানে চাইলে আপনি আরো কিছু পাতা রাখতে পারেন। একটু ছোট করে দেয়, এখানে যেমন পড়ে থাকে। আরো এখানে আরো আছে। এই যে উপরে যে মেঘ দেখতেছেন, এই মেঘগুলো আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিলেন। গ্রেডিয়েন্ট কালার দিলে এখানে মেঘগুলো আসবে। এখানে এই যে এখানে যাবেন। আরো যদি দরকার হয় অন্য কোনো জায়গা থেকে, এখান থেকে যাবেন। এখানে দেখুন এই যে ফ্লোয়ার, এখানে গেলে ফুলের গাছ এইগুলা কিছু পাওয়া যাবে। আর আপনারা চাইলে এটা তৈরিও করতে পারেন। এই যে তৈরি করছে। আর আমি যদি চাই এটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, এই যে দেখুন আমি একটা পুরো রেক্টেঙ্গুলার টুল নিলাম, বক্স নিলাম। বক্সের পরে এখানে গ্রেডিয়েন্ট কালার দিব। আমি নিচের দিকে একটু সবুজ কালার দিতে চাচ্ছি। উপরের দিকে হালকা আকাশি, এই কালারটা দিলে হবে। মাঝখানে একটু কি কালার দেওয়া যায় বলেন তো? এইটাই বেটার হবে। এখন আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে যেটা করবো সেটা এটা আমার কোনটা কোন পাশে দিব সেটা আমি সিলেক্ট করে দেব। কারেন্ট চলে গেছে। হ্যালো।